অঙ্ক। এবারে একক স্থানের অঙ্ক শুধু কি স্যার এটা দিয়ে আমাকে জিজ্ঞেস করবে যে একক স্থানের অঙ্ক কি? না, কোনোদিন জিজ্ঞেস করবে না। তোমাকে যেটা জিজ্ঞেস করবে 1 নাম্বার টাইপের প্রশ্ন হচ্ছে এরকম, ধরো কোনো জায়গাতে এরকম দেবে, এই যে এইটাকে গুণ করলে এর একক স্থানের অঙ্ক কি হতে পারে, 1 নম্বর। দ্বিতীয় নাম্বার প্রশ্ন এরকম হতে পারে 43 4 3 5 8 9 2 তার পাওয়ারে হচ্ছে 30 3 7 8 4 9, এটা এর একক স্থানের অঙ্ক কি হতে পারে? বা এটার ছোট আকার যদি বলি 43 পাওয়ারে 49 আছে, এর একক স্থানের অঙ্ক কি হতে পারে? এটাকে একটু জটিলতা বাড়িয়ে এরকম দিতে পারে 43 পাওয়ারে হচ্ছে 33 এবং হচ্ছে এখানে হচ্ছে কত আছে 35, এটা এটা হতে পারে। আবার এটা হতে পারে 47 তার পাওয়ারে 41 তার পাওয়ারে 41 তার পাওয়ারে বলো 41, এরকম হতে পারে। এর হচ্ছে একক স্থানের অঙ্ক কি হতে পারে? এটা গেল দ্বিতীয় নাম্বার। এটার কম্বিনেশন করে 3 নম্বরের প্রশ্ন এরকম হতে পারে 435 489 প্লাস 387 493 8743 48935, এর একক স্থানের অঙ্ক কি হতে পারে? এটারই মডিফাই ভার্সন, এখানে প্লাস আছে, এরকম হতে পারে। এটা হতে পারে। এটা কি? এবারে 4 নম্বরে এরকম প্রশ্ন তোমাকে দিতেই পারে, ফ্যাক্টোরিয়ালের উপরে তোমাকে জিজ্ঞেস করতে পারে ইউনিট ডিজিট কি হবে। ফ্যাক্টোরিয়াল মানে স্যার 43, ধরো তোমাকে বললো 17 ফ্যাক্টোরিয়াল, এর হচ্ছে একক স্থানের অঙ্ক কি হতে পারে? তোমাকে এরকম দিতে পারে 1 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল ডট ডট করে 100 ফ্যাক্টোরিয়াল, এর একক স্থানের অঙ্ক কি হতে পারে? এটারই আরো মডিফাই ভার্সন এই 4 নাম্বার টপিকের, যে তোমাকে এরকম দিতে পারে 43 ফ্যাক্টোরিয়াল বাই 40 ফ্যাক্টোরিয়াল, এটার অ্যান্সার কি হতে পারে? আবার এটারই আরো বহু রকমের ধরনের এই জিনিসটাকে বানানো যায়, এই ফ্যাক্টোরিয়ালটাকে। সেটা হচ্ছে যে 1 এর পাওয়ারে 1 ফ্যাক্টোরিয়াল, 2 এর পাওয়ারে 2 ফ্যাক্টোরিয়াল, 3 এর পাওয়ারে 3 ফ্যাক্টোরিয়াল, 4 এর পাওয়ারে 4 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট করে 50 এর পাওয়ারে 50 ফ্যাক্টোরিয়াল, এটা কি হতে পারে? তাই এই ধরনের হচ্ছে আমাদের প্রশ্ন হতে পারে, এই 4 টাইপ 5 টাইপ, আরো তুমি এখানে দেখবে আরো 3-4টে রকমের প্রশ্ন এখানে এক্সট্রা করানো আছে। ঠিক আছে ভাই? তাহলে এখানে আমরা প্রথম টাইপের প্রশ্নতে যাব। প্রথম টাইপের প্রশ্ন, ঠিক আছে, যে আমার কাছে একসঙ্গে কিছু সংখ্যক কোশ্চেন, কিছু সংখ্যক সংখ্যা আছে যাদেরকে গুণ হিসেবে দেওয়া আছে, সেই গুণফলের ইউনিট ডিজিট বা একক স্থানীয় অঙ্ক কি হবে আমরা প্রথমে দেখব। ঠিক আছে? আমি তোমাকে আজকের ক্লাসে দুটো টপিক করাবো, একটা হচ্ছে এই টাইপের আর দ্বিতীয় হচ্ছে এই টাইপের। পরে আমরা আর একদিন যখন ক্লাস করব তখন বাকি আর একটা আর বাদ বাকি যে টপিকটা থাকবে ফ্যাক্টোরিয়ালের উপরে বা হচ্ছে এই 3 নাম্বার টাইপ যেটা আছে এইটার উপরে আমরা হচ্ছে পরের দিন ক্লাস করব। ঠিক আছে ভাই? আজকের আমরা ভালো করে বুঝে নেব যে এই টপিকটার উপরে প্রথমে ভালো করে দেখো। তুমি দেখো একটা জিনিস ভালো করে বোঝো, যে আমরা যদি এটা করি, ধরো আমার কাছে ছোট সংখ্যা বললাম, আমি বললাম 12 এবং গুণ করলাম আমি 14, তাহলে আমাকে বলছে স্যার একক স্থানের এই গুণ করলে একক স্থানের অঙ্ক কি হবে? এটা খুব ছোট সংখ্যা, আমরা গুণ করলে পুরো গুণফল বার করতে পারি। 14 2 28 হাতে 2, 14 1 দেখো 2 কত হবে দেখো 16, তাহলে একক স্থানের অঙ্ক কত হলো 16। আমি যদি আরো ছোট নেই 13 ইন্টু আমি যদি বললাম 15, তাহলে এখানে গুণ করলে কত হবে 15 3 45, 15 আর 4 কত হবে দেখো 19। আমি বললাম এখানে 17 ইন্টু কত আছে দেখো 14, তাহলে এখানে 17 4 68, 17 আর 6 কত হচ্ছে স্যার 23। তাহলে এখানে আমাদের এই যে গুণ করার, পুরো গুণ করার স্যার কোনো প্রয়োজনই ছিল না আমাদের। আমরা শুধু দেখব কি ইউনিট ডিজিট বলছে, আমরা শুধু একক স্থানের অঙ্ক গুণ বলেছে গুণ করব। দেখো 4 আর 2 কত হবে, 4 আর 2 গুণ করলে 8, তাহলে আমাদের শুধু দরকার হচ্ছে এইটা। আমাকে বলেছিল গুণ করলে কত হবে স্যার 5 আর 3 গুণ করলে স্যার কত হবে 15, তাহলে একক স্থানের অঙ্ক কত হবে 5।
আমার এখানে 7 আর 4 গুণ করলে স্যার কত হবে 28। 28 আমার একক স্থানের অঙ্ক কত হবে, শুধু হবে 8। ঠিক আছে, প্রত্যেকের আশা করি ক্লিয়ার হয়েছে। দুটোর জায়গায় যদি তিনটে সংখ্যা স্যার দেয় 14, 13, 19, আমরা কি করব, সিম্পল শুধুমাত্র যে সংখ্যাগুলো আমার ইউনিট প্লেসে আছে বা একক স্থানীয় জায়গায় আছে সেইগুলোকেই শুধুমাত্র স্যার গুণ করব। দেখো 4 আর 3 কত 12, তাহলে 4 আর 3 গুণ করলে স্যার কত হয় 12। আমি শুধুমাত্র একক স্থানীয় অঙ্কটা নেব, 2 এর সঙ্গে 9 গুণ করব স্যার, 9 2 কত হবে 18। মানে আমরা কি করব, শুধু একক স্থানের অঙ্ক নেব 8। তুমি যেভাবে খুশি গুণ করতে পারো স্যার। 4 আর 9 আমি প্রথমে গুণ করব, 9 4 36 6 হয়, এই 6 এর সঙ্গে এই 3 গুণ করব, 6 3 18। দেখো ইউনিট ডিজিট কত হবে 8 হবে। তাহলে এখানে আমার শুধু যে এইরকম সংখ্যা দেবে নয়, এবারে এটাকে অনেক বড় আকারে দিতে পারে। বড় আকারে মানে স্যার কিরকম, এরকম সংখ্যা দিতে পারে যে 4 8 7 9 9 5 8 4 3 7 4 3 2। তাহলে এইটার একক স্থানীয় অঙ্ক কি হবে, আমরা শুধুমাত্র নেব একক স্থানীয় অঙ্ক। দেখো 7 সঙ্গে 8 গুণ করব, 8 7 56 6, এই 6 এর সঙ্গে এই 2 গুণ করব, 6 2 কত হবে 12। মানে একক স্থানীয় অঙ্ক কত হবে স্যার 2 হবে। এবারে মোটামুটি বুঝে গেছো যে গুণ করলে কি উত্তর হবে, সেটা তুমি বুঝে গেছো। এবারে ভালো করে দেখো, এবারে ভালো করে বোঝো, কয়েকটা ছোট ছোট জিনিস তোমাকে জানতে হবে। সেটা কি, আমরা কোনটা জোড় সংখ্যা, আমরা ইভেন মানে কোনটা ইভেন সংখ্যা মানে কি জোড় সংখ্যা, কোনটা জোড় সংখ্যা আর কোনটা স্যার অড সংখ্যা মানে হচ্ছে বিজোড় সংখ্যা। দেখো আমরা কিন্তু জানি, আমরা কিন্তু দেখে বলতে পারি কোন সংখ্যা জোড় কোন সংখ্যা বিজোড় হবে, আমরা দেখে বলতে পারি। কিভাবে স্যার 37 স্যার 48 59 78 99 40 36 48 43, এই সংখ্যাগুলো স্যার কোনটা অড কোনটা ইভেন, আমরা শুধুমাত্র দেখি এই ইউনিট ডিজিটে কে আছে। যদি এই সংখ্যাটা আমাদের কি হয় 2 দ্বারা ভাগ যায়, তখন আমরা বলি কি এটা ইভেন বা জোড় সংখ্যা। যদি না যায় তাকে বলবো বিজোড়। দেখো এটা হচ্ছে আমাদের কি হবে অড সংখ্যা, এটা হচ্ছে 2 দ্বারা ভাগ যায়, এটা হচ্ছে আমাদের কি হবে বলো ইভেন সংখ্যা। এটাও স্যার আমাদের কি 2 দ্বারা ভাগ যায়, এটা হচ্ছে ইভেন সংখ্যা। এটা হচ্ছে কি 2 দ্বারা ভাগ যায় না, তাহলে এটা হচ্ছে আমাদের অড সংখ্যা। এটা কি 2 দ্বারা ভাগ যায় না, এটা অড সংখ্যা। এটাও অড সংখ্যা। এটা কি সংখ্যা স্যার ইভেন সংখ্যা। এবারে কেন তোমাকে এটা বোঝাচ্ছি, তার জন্য হচ্ছে আমাদের তিনটে জিনিস জানতে হবে, দুটো তিনটে জিনিস জানতে হবে এক্সট্রা। তাহলে কি হবে, কিছু জায়গাতে পুরো ক্যালকুলেশন না করেও তুমি উত্তর আরামসে পেয়ে যাবে। সেটা কি, 1 নম্বর পয়েন্ট হচ্ছে এখানে আমাকে জানতে হবে যে একটা ইভেন সংখ্যার সঙ্গে একটা ইভেন সংখ্যা গুণ করলে কি হয়। ভালো করে আমি বাংলায় বলবো, অবশ্যই তুমি নোট করলে তুমি নোটগুলোকে কি করবে বাংলাতেই তুমি লিখবে, যেটা তো তুমি কমফোর্টেবল হবে। কারণ কি, পরবর্তীকালে যখন তুমি রিভিশন দেবে তুমি তো পুরো ভিডিও দেখবে না, পুরো ভিডিও দেখা মানে ভাই টাইম ওয়েস্ট, এটা কখনো করতে যাবে না। আর ক্লাসের নোট তুমি ক্লাসেই বানাবে, পরে একদিন খুলবে যে স্যার ইউনিট ডিজিটে কি পড়িয়েছিলেন, তুমি একবার খুললে জাস্ট খাতাটা চেক করলে যে হ্যাঁ ইউনিট ডিজিটে এই পয়েন্ট আমাকে জানতে হতো। ঠিক আছে, এইভাবে ভাই রিভিশন হয়ে যাবে। তাহলে দেখো ইভেন ইন্টু ইভেন করব। দ্বিতীয় নাম্বার হচ্ছে ইভেন সংখ্যা ইন্টু যদি অড সংখ্যা গুণ করি তাহলে কি হবে, একটা জোড় একটা বিজোড় গুণ করলে কি হবে। 3 নম্বর, একটা অড এবং আর একটা অড দুটো যদি বিজোড় সংখ্যা গুণ করি তাহলে সংখ্যাটা আমাদের কি পাওয়া যাবে। ভালো করে খেয়াল করো ভাই, এখানে ইভেন সংখ্যা ইন্টু ইভেন সংখ্যা, তুমি এক্সাম্পল নাও, ইভেন সংখ্যা কি 4, একটা ইভেন সংখ্যা স্যার কি 4, 4 এর সঙ্গে আমি কত গুণ করছি 8, তাহলে 8 4 কত হলো দেখো 32, 32 একটা কি সংখ্যা স্যার ইভেন সংখ্যা। এরপরে চেক করো একটা ইভেন একটা অড, একটা ইভেন সংখ্যা হচ্ছে কত 6, একটা অড সংখ্যা কত, একটা অড সংখ্যা 9, দেখো 6 ইন্টু 9 করলে 9 6 কত হবে বলো 54, এটাও কি হবে একটা ইভেন সংখ্যা হবে। অডের সঙ্গে অড গুণ করলে কি হবে, অড সংখ্যা মানে কি 3, অড সংখ্যা আর একটা নাও 7, তাহলে 7 3 কত হবে দেখো 21, তার মানে এটা হচ্ছে কত হবে বলো অড। এটা তোমাকে অবশ্যই ভাই জানতে হবে, একটু পরে বুঝতে পারবে কেন। তাহলে এটা আমরা একটা কন্ডিশন জানলাম কি, জোড় সংখ্যার সঙ্গে স্যার জোড় সংখ্যা গুণ করলে জোড় সংখ্যা পাওয়া যায়, জোড়ের সঙ্গে যে কোনো বিজোড় সংখ্যা গুণ করো তুমি পাবে জোড় সংখ্যা, বিজোড় সংখ্যার সঙ্গে বিজোড় সংখ্যা গুণ করলে তুমি সারা জীবন পাবে বিজোড় সংখ্যা। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা হচ্ছে সেটা ভালো করে ভাই দেখো, সেটা কি, সেটা হচ্ছে এটা যে আমাদের 4 নম্বরে মোস্ট ইম্পর্টেন্ট, 5 এর সঙ্গে একটা যদি ইভেন সংখ্যা গুণ করা হয়
তাহলে সেটা কি হবে এবং তার ইউনিট ডিজিটে কি হবে সেটা বুঝতে পারবে। 5-এর সঙ্গে যদি এটা একটা বিজোড় সংখ্যা গুণ করা হয়, এক্সাম্পল দেখো, তুমি যদি 5-এর সঙ্গে একটা ইভেন সংখ্যা গুণ করো, কত পাবে দেখো, 5×4 = 20। 5-এর সঙ্গে যদি তুমি একটা ইভেন সংখ্যা গুণ করো পাবে 5×8 = 40। 5-এর সঙ্গে তুমি যদি আর একটা ইভেন সংখ্যা গুণ করো 2 পাবে 10। 5-এর সঙ্গে তুমি যদি আর একটা অড সংখ্যা যদি ইভেন সংখ্যা গুণ করো তুমি পাবে দেখো 30। তাহলে 5-এর সঙ্গে যে কোনো ইভেন সংখ্যা গুণ করলে ইউনিট ডিজিটে তুমি সবসময় কি পাবে, একটা কি পাবে বলো, 0 পাবে। 5-এর সঙ্গে যে কোনো ইভেন সংখ্যা গুণ করলে তুমি দেখো ইউনিট ডিজিট কি পাবে, 0 পাবে। ঠিক। পরে 5-এর সঙ্গে যে কোনো অড সংখ্যা তুমি ভাই গুণ করো। 5-এর সঙ্গে যে কোনো অড সংখ্যা, দেখো 5-এর সঙ্গে 1 গুণ করলে 5 হয়। 5-এর সঙ্গে 2 গুণ করলে কি হয়, 5-এর সঙ্গে 2 গুণ করলে 5-এর সঙ্গে 3 গুণ করলে কি হবে বলো, 15 হবে। 5-এর সঙ্গে 5 গুণ করলে কত হবে, 5-এর সঙ্গে 5 গুণ করলে 25 হবে। 5-এর সঙ্গে 7 গুণ করলে কত হবে, দেখো 35 হবে। তার মানে আমরা একটা জিনিস এখানে ক্লিয়ার পাচ্ছি যে 5-এর সঙ্গে কোনো অড সংখ্যা যদি গুণ করা হয় তাহলে সেখানে আমার ইউনিট ডিজিট কত পাবো, 5 পাবো। বলো এই পর্যন্ত সবাই কমপ্লিট করলে কিনা বলো, এই পর্যন্ত প্রত্যেকটা জিনিস যতটুকু বললাম প্রত্যেকটা ক্লিয়ার কিনা বলো। প্রত্যেক ক্লাসের অ্যাটলিস্ট আমার ক্লাসের আমি এইটুকু কনফার্ম বলতে পারি তোমাকে, আমার ক্লাসের পিডিএফ তুমি আমাদের যে টেলিগ্রাম আছে RW বাংলার যে টেলিগ্রাম, 100% ভাই পিডিএফ পাবে। পিডিএফ নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই, ঠিক আছে। আমি জানি পিডিএফ ছাড়া পড়াশোনা করা যায় না, এটা আমি খুব ভালো করে জানি ভাই, খুব কষ্ট হয় পড়াশোনা করতে পিডিএফ ছাড়া। মানে আমার তো জীবন মাঝে মাঝে নিঃশ্বাস আটকে যেত, এরকম ব্যাপার। ঠিক আছে, বলো প্রত্যেকের ক্লিয়ার? এটা প্রত্যেকের ক্লিয়ার? প্রত্যেকের ক্লিয়ার স্যার? ক্লিয়ার প্রত্যেকের? ওকে, দেখো কত সহজে আমরা এবারে উত্তর করতে পারি। কি বললাম, ইভেন সঙ্গে ইভেন গুণ করব, জোড় সংখ্যার সঙ্গে জোড় সংখ্যা গুণ করব, জোড় পাওয়া যাবে। জোড়ের সঙ্গে বিজোড় গুণ করব, জোড় পাওয়া যাবে। বিজোড়ের সাথে বিজোড় গুণ করব, বিজোড় পাওয়া যাবে। 5-এর সাথে জোড় সংখ্যা গুণ করব, ইউনিট ডিজিট পাওয়া যাবে 0। 5-এর সঙ্গে অড সংখ্যা গুণ করব, ইউনিট ডিজিট বা একক স্থানের অঙ্ক পাওয়া যাবে 5। এইটার উপরে জাস্ট এই কনসেপ্টের উপরে তাড়াতাড়ি হচ্ছে দুটো অঙ্ক করে নাও। দেখো এরকম যদি আমি গুণ করি 31, 32, 33 ডট ডট করে, এই প্রশ্ন হচ্ছে অনেকবার এসে 30 না দিয়ে অন্য সংখ্যা দিয়ে দিয়েছে যে 99, এইগুলোকে গুণ করলে এত দূর না দিয়ে আমি যদি বলি ইন্টু 50 ইন্টু হচ্ছে 48, এটার একক স্থানীয় অঙ্ক কি হবে। এরপরে ধরো আমি আর একটা এক্সাম্পল বলছি যে 11, 13 ডট ডট করে তোমাকে আমি বললাম 39, এর একক স্থানীয় অঙ্ক কি হবে। ভালো করে ভাই দেখো, ভালো করে ভাই খেয়াল করো, সেটা কি যে এইটা যখন আমি গুণ করছি না, প্রথম কথা এই গুণফলটা একটা কি সংখ্যা পাওয়া যাবে, একটা ইভেন সংখ্যা পাওয়া যাবে। কেন পাওয়া যাবে, কারণ পাওয়া যাবে এখানে একটা স্যার 2, তার মানে এটা একটা ইভেন সংখ্যা আছে। তুমি ভালো করে মনে করো, ইভেন সংখ্যার সঙ্গে তুমি ইভেন গুণ করলে, জোড় সংখ্যার সঙ্গে জোড় সংখ্যা গুণ করলেও জোড় পাবে। জোড় সংখ্যার সঙ্গে তুমি যদি বিজোড় সংখ্যা গুণ করো তাতেও তুমি জোড় সংখ্যা পাবে। ঠিক, তাহলে এখানে এটা হচ্ছে ইভেন, আর আমার কোনো তাকানোর দরকার নেই, এই পুরোটা অবশ্যই ইভেন হবে, অবশ্যই ইভেন হবে। কিন্তু এখানে যখন তুমি ভেতরে দেখবে, ভালো করে দেখবে, এই যে সিরিজটা আছে 31, 32, 33, অবশ্যই এর ভেতরে একটা 35 সংখ্যাটা আছে স্যার। তাহলে 35 আছে মানে পুরো গুণফল একটা ইভেন আছে, তার মধ্যে একটা সংখ্যা আছে যেটা 35। তাহলে ইভেনের সঙ্গে 35 গুণ করা মানে আমরা এক্ষুনি দেখে এলাম ইউনিট ডিজিট কত হবে, 0 হবে। বলো ক্লিয়ার কি ক্লিয়ার নয়? আশা করি প্রত্যেকের ক্লিয়ার হয়েছে জিনিসটা। ভাই বলো হ্যাঁ কি না? প্রত্যেকের ক্লিয়ার হয়েছে জিনিসটা? দেখো প্রত্যেকের ক্লিয়ার হয়েছে। এবারে এটাতে আসো, এর ইউনিট ডিজিট স্যার কি হবে। ভালো করে দেখো, এখানে দেখো প্রত্যেকটা অড নাম্বারের গুণ, 11-র পরে 13, তার মানে 13-র পরে ডেফিনেটলি কত আসা উচিত, 15, 15-র পরে কত আসবে, 17। তার মানে সমস্ত এখানে অড সংখ্যা আছে, সমস্ত অড সংখ্যা আছে, তার ভেতরে একটা সংখ্যা আছে কি 5, একটা নয়, এরপরে 25ও আছে, কিন্তু আমি একটা 5 যখন দেখতে পেয়ে গেছি তার মানে অডের সঙ্গে 5 গুণ হয়েছে, তার মানে ইউনিট ডিজিটে আমি একটা পাবো 5। বলো ক্লিয়ার কি ক্লিয়ার নয়? ভাই ক্লিয়ার কি ক্লিয়ার নয়? বলো ক্লিয়ার হয়েছে ভাই প্রত্যেকের? বোঝা গেল? ভাই মনে তোমার অনেক প্রশ্ন আসবে,
ঠিক আছে, এরকম মাঝে মাঝে মনে হবে আমি যদি হেলিকপ্টার চালাতে পারতাম, আমি যদি একটা এরোপ্লেন চালাতে পারতাম, এরকম মনে অনেক প্রশ্ন আসবে। কিন্তু তুমি এখন সেটাতে কনসেন্ট্রেট করো যেটা তোমার হাতে আছে, একটা সাইকেল। তুমি সাইকেলটাকে কি করে সাই সাই করে চালাবে সেটা ভাবো। তোমার মনে প্রচুর প্রশ্ন আসবে, এর মধ্যে যদি একটা 500 থাকতো, এর মধ্যে যদি একটা 45 থাকতো। ওটা নয়, আমি তোমাকে একটা যে ট্রেন্ডে চালাচ্ছি, যে প্রসেসে তোমাকে নিয়ে যাচ্ছে, তুমি সেই প্রসেসটাতে যাওয়ার চেষ্টা করো। তাহলে কি হবে, তোমাকে যেটা শেখানো হচ্ছে খুব তাড়াতাড়ি তুমি শিখে নিতে পারবে। ঠিক আছে ভাই, ওকে। দেখো, তোমার যা মনে প্রশ্ন আসছে সে সমস্ত প্রশ্ন তুমি উত্তর পেয়ে যাবে, কিন্তু ক্লাসটা তোমাকে ভালো করে করতে হবে। ওকে, দেখো আমরা এখানে বুঝেছি কি, যে জোড় সংখ্যার সাথে জোড় সংখ্যা গুণ করলে কত হবে, জোড় সংখ্যার সঙ্গে বিজোড় সংখ্যা গুণ করলে কি সংখ্যা পাওয়া যাবে। এখানে দেখেছি কি 5 যদি থাকে তার সঙ্গে একটা জোড় সংখ্যা গুণ করলে 0 হয়, তার জন্য একক স্থানীয় অঙ্ক 0 পাওয়া যাবে। এখানে 5-এর সঙ্গে যদি একটা বিজোড় সংখ্যা থাকে তার সাথে বিজোড় সংখ্যা গুণ করলে কত হবে, 5 হবে। বলো, ক্লিয়ার হয়েছে? ওকে, এবার দেখো, এবারে এই যে সংখ্যাটা তুমি পেলে, এরপরে তোমাকে এখানে সব অড নাম্বার দেওয়া আছে। তাহলে অড নাম্বারের মধ্যে একটা 5 আছে বলে সমস্ত সংখ্যা অড আছে, সমস্ত অডের মধ্যে গুণ করলে অড পাওয়া যাবে। এবার তার মধ্যে একটা 5 আছে, অতএব 5 গুণ করা মানে কত হবে, বলো 5 হবে। বলো, ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? অপশান যদি দুটোতে 0 থাকে, ভাই তোমাকে প্রশ্ন এটাই জিজ্ঞেস করবে যে এটাকে গুণ করলে একক স্থানের অঙ্ক কি হবে স্যার। কোনোদিন এখানে এটা তোমাকে দেবেই না। ঠিক আছে, দুটো অপশান কোনোদিন এরকম 0-0 হয় দেখেছো? একমাত্র হতে পারে যখন যদি প্রশ্ন টাইপিং ভুল হয়ে যায়, না হলে কোনোদিন একই প্রশ্নতে 4টে অপশানে দুটো অপশানে 0-0 দিয়ে দেবে। এটা ভাই কোনোদিন কি হতে পারে? এটা কোনোদিন হবে না। ঠিক আছে ভাই, দেখো দেখো তাহলে এটা হচ্ছে আমরা ফার্স্ট যে ক্রাইটেরিয়াটা দেখলাম, যে গুণ করলে আমাদের অ্যান্সার কি হয়। তার জন্য মোস্ট ইম্পর্টেন্ট তোমাকে কিন্তু এই জিনিসটা জানা খুব জরুরি। চলো, এর উপরে তোমাদের যে ডিমান্ড ছিল যে স্যার একটা টপিক করিয়ে তার উপরে একটু অঙ্ক করিয়ে দিন না, চলো তোমাদের কথাটাই নিয়ে নিই। সেই কথা অনুযায়ী ফার্স্ট কোশ্চেনের উত্তর কত হবে বলো। ভাই সবাই সব থোড়ি পারে, ঠিক আছে, সবাই কি সবকিছু থোড়ি পারে? পারবে না তো। তাহলে যেটা আমি পারি না, তুমি বলো, তুমি কি ক্লাস 1-এ পড়ার সময় সাইকেল চালাতে পারতে? পারতাম না, আমিও পারতাম না। আমি কি সাঁতার পারতাম? আমিও পারতাম না। কিন্তু পরে তো ভাই আমি শিখেছি। কেন শিখেছি? সার্ভাইভের জন্য, বেঁচে থাকার জন্য। তুমি এখানে অঙ্ক শিখবে, শিখতে তোমাকে হবে, নাহলে তুমি চাকরি পাবে না। তোমাকে তখন অন্য রাস্তা দেখতে হবে, যে আমি চাকরি পাবো না, আমি ব্যবসা করবো বা আমি অন্য কিছু করব। কিন্তু তোমাকে এখানে এসেছো, তোমাকে কি করতে হবে? পড়তে হবে, যেটা জানি না সেটাকে শিখতে হবে। ঠিক আছে ভাই, ক্লিয়ার? বলো অ্যান্সার কত হবে বলো। এইটা যদি ভাই ভুল হয়ে যায় তাহলে নোবেল মিস হয়ে যাবে ভাই। ঠিক আছে, এইটা যদি ভুল হয়ে যায় নোবেল মিস। ঠিক আছে, দেখো এখানে কি আছে, 81, 82, 83, 84, তাহলে ডেফিনেটলি এখানে মাঝখানে 85 একটা আছে। আমি দেখতে পাচ্ছি 82 একটা স্যার কি নাম্বার, একটা ইভেন নাম্বার। অতএব তার সঙ্গে যা গুণ হোক না কিনা ওটা ইভেন পাওয়া যেত, কিন্তু মাঝে একটা 5 আছে। তার মানে এখানে গুণ করলে ইউনিট ডিজিটে কি হবে স্যার, 0 হবে। বলো ক্লিয়ার কি ক্লিয়ার নয়? সিম্পল প্রশ্ন একবারে। চলো নেক্সট দেখো দেখি, বলো দেখি এটার অ্যান্সার কত হবে ভাই। আমাদের পেড ব্যাচ, তুমি রোজগার উইথ অঙ্কিত অ্যাপ ডাউনলোড করো, সেই অ্যাপের মধ্যে থেকে তুমি ক্লাস পাবে। অলরেডি ক্লাসের প্রথমে স্যার আমরা ডিসকাস করে নিয়েছি, ঠিক আছে, আর একবার আমাদের ক্লাসের শেষে ডিসকাস করে নেব। বলো এটা কত হবে স্যার। দেখো 91, 92, 93, তাহলে ডট ডট করে এখানে কোনো জায়গাতে 95 অবশ্যই আছে। এটা যদি 92 হয় তাহলে এটা হচ্ছে স্যার কি নাম্বার, ইভেন নাম্বার। ইভেন নাম্বারের সঙ্গে এখানে একটা 5 গুণ আছে, অতএব কি হবে, ইউনিট ডিজিট হচ্ছে হবে 0। সিম্পল একবারে, এটাতে কিচ্ছু নেই ভাই। ঠিক আছে, চলো আর কিছু অঙ্ক দেখে নেই আমরা। এখানে কিছু কি আছে এরকম? এখানে এই ধরনের প্রশ্ন আর স্যার মোটামুটি নেই। এবারে আমরা চলে যাব পাওয়ারে। ওকে, পাওয়ারে মানে ক্ষমতায় নয়, পাওয়ারে মানে হচ্ছে টু দি পাওয়ার, যেটাকে আমরা বলছি। ঠিক আছে ভাই, দেখো এরপরে আমরা দেখব কি টু দি পাওয়ারে ইউনিট। ভালো করে তার আগে বোঝো স্যার এই কথাটার মানে কি। স্যার এই কথাটার মানে কি, এই কথাটার মানে কি, এই কথাটার মানে কি। এই যে জিনিসটা দেওয়া আছে, আমরা যখন সূচককরণী চ্যাপ্টার পড়বো তখন আরো ডিটেলসে বলবো যে এটা কি। এটার নাম আছে, এটা হচ্ছে বেস, এটাকে বলে পাওয়ার, বা এটাকে বলে কি ডিগ্রি। আর এটা কোথা থেকে স্যার আসে? এটা আসে কোথা থেকে, যে এই 3 পাওয়ারের 2 আছে, মানে বুঝতে হবে এটা হচ্ছে 3 × 3 দেওয়া আছে। এইখানে যা আছে এইটা তত বার গুণ,
স্যার কেন গুণ সেটাও আমি তোমাকে বলবো। 5 এর পাওয়ারে 3 মানে হচ্ছে 5কে স্যার 3 বার গুণ। কেন 3 বার গুণ হলো বা গুণ থেকেই এটা কিভাবে আসলো, তার জন্য আমাদের যেতে হবে কোথায়, আমাদের যেতে হবে হচ্ছে ইউনিট, আমাদের যেতে হবে শার্টস এন্ড ইন্ডিসেস যে চ্যাপ্টারটা আছে, সূচক এবং করণী যে চ্যাপ্টারের সূচক পার্টটা আছে, সেটার একটা ছোট কনসেপ্ট আছে যে যদি একটা সংখ্যা এটা আছে a টু দি পাওয়ার x, যদি গুণ হিসেবে থাকে এর পাওয়ারে y থাকে বা এর পাওয়ারে যা খুশি থাকে, দুটোর বেস যদি সমান হয়, হলো 2 টু দি পাওয়ার 3 ইন্টু 2 টু দি পাওয়ার 2 যদি হয়, তাহলে এরকম ক্ষেত্রে বেস সমান হলে পাওয়ার গুলো কি হয়ে যায়, যোগ হয়ে যায়। তার মানে এটা কত হবে স্যার, 2 টু দি পাওয়ার 5। এটার সূত্রটা কি আছে, a টু দি পাওয়ার x প্লাস ওয়াই। এবারে এখানে স্যার আপনি কিভাবে বসিয়ে দিলেন যে 3 ইন্টু 3 করলে 2 হবে। কোন সংখ্যার স্যার পাওয়ারে কিছু নেই মানে কিছু দেখতে পাচ্ছি না, মানে কি আছে, কোন সংখ্যার পাওয়ারে কিছু দেখতে পাচ্ছি না মানে স্যার আছে হচ্ছে 1 আছে। এবারে তুমি এটার উপরে ভাবো যে এইটার হচ্ছে দুটোর বেস সমান, গুণের সময় পাওয়ার গুলো আমাদের স্যার কি হয় বলো, যোগ হয়, তাহলে যোগ হলে আমাদের এটা পাই। ঠিক সেম হচ্ছে এটা, 5-এর পাওয়ারে কিছু নেই মানে কি আছে স্যার 1 আছে। গুণের সময় এক বা একাধিক যদি রাশি থাকে তাহলে বেস গুলো সমান হলে তাদের প্রত্যেকের পাওয়ার গুলো কি হয় বলো, যোগ হয়। তাহলে 5 ইন্টু 5 ইন্টু 5 করলে এটা হয়। এবার দেখো 4 টু দি পাওয়ার 4, তার মানে এটা কত হবে, 4 ইন্টু 4 ইন্টু 4 ইন্টু হচ্ছে স্যার 4। স্যার বোঝা গেল যে অ্যাকচুয়াল পাওয়ার মানেটা কি, এটা আমাদের বিষয়বস্তু নয়, কিন্তু এটা তোমাকে জানতে হবে। প্রত্যেকটা জিনিস ছোট ছোট যেগুলো তোমাকে দরকার, শুধু অঙ্ক 4টা করে নিলে ভাই হবে না। কারণ পরীক্ষা হলে অন্তত 20টার মধ্যে, যারা জিডির তোমরা প্রিপারেশন নিচ্ছ, অন্তত 20টা প্রশ্নের মধ্যে 2টো থেকে 3টে প্রশ্ন এরকম থাকবে যেটা পুরো অঙ্ক চ্যাপ্টারের মধ্যেই তুমি পাবে না, যার কনসেপ্টটা কোথা থেকে ডেভেলপড হবে, সেটা হচ্ছে যত তুমি অঙ্ক করবে, অঙ্ক করাতে করাতে তোমাকে ছোট ছোট যে জিনিসগুলো শিখিয়ে দিয়ে যাব, সেগুলোকে তুমি যত রপ্ত করবে ততটাই হচ্ছে তুমি পরীক্ষাতে ওই প্রশ্নগুলো অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, ওকে। এবারে খেয়াল করো ভাই, এবার খেয়াল করো, এবার আমরা কি বলতে চাইছি, আমরা বলতে চাইছি তুমি ভালো করে দেখো, আমাকে যদি এরকম বলে স্যার 12 পাওয়ারে হচ্ছে 3, এই সংখ্যা 12 পাওয়ার 3 মানে 12 ইন্টু 12 ইন্টু হচ্ছে 12, এটাকে গুণ করলে একক স্থানীয় অঙ্ক কি হবে, আমি সিম্পল করতে পারি 2 ইন্টু 2 ইন্টু 2 করলে একক স্থানীয় অঙ্ক 8 হবে। যদি আমি বলি বলো 17 কি আছে পাওয়ারে 4, তার মানে আমি এখানে কি করব, দেখো 17 ইন্টু 17 ইন্টু 17 ইন্টু 17 করলে দেখো 7 সাথে 49-এর 9, 9 সাথে 63-র 3, 3 সাথে 21-এর 1, অতএব ইউনিট ডিজিট কত হবে, 1 হবে। ঠিক আছে, ওকে। কিন্তু প্রশ্ন তো স্যার আমাকে এটা দেবে না, প্রশ্ন আমাকে দেবে হচ্ছে এটা। ভালো করে ভাই ভাবো, এটাতে 4387 তার পাওয়ারে 2953, কথাটার মানে কি বলতো, 4387 যে এই সংখ্যাটা, 4387 এই যে সংখ্যাটা, একে এত বার গুণ করা, দেখো 5-এর পাওয়ারে 3 মানে 5কে এত বার গুণ, 3-এর পাওয়ারে 2 মানে 3কে এত বার গুণ, তার মানে এটা মানে কি হবে স্যার 4387 ডট ডট করে এরকম করে কত এতবার গুণ হবে। এতবার গুণ করলে তারপরে ইউনিট ডিজিট কত হবে, এটা তো বের করা ভাই এভাবে সম্ভব নয়, বলো হ্যাঁ কি না, এভাবে বের করা কোনোভাবে সম্ভব নয়। তাহলে আমাদের নিশ্চয়ই কোনো শর্ট প্রসেস আছে। সেই শর্ট প্রসেসটা কি, শর্ট প্রসেসটা ভাই দেখো, যখন তুমি এরকম করছো যে 14 বা আমার এখানে আছে ধরো 24-এর পাওয়ারে ধরো 4, তাহলে তুমি কি করতে, 24 ইন্টু 24 ইন্টু 24 ইন্টু দেখো 24 এটা করতে, কিন্তু আমার এই দুইটা দেখো কোনো কাজেই লাগছে না, তাহলে এটা আমার লাগছে কি শুধুমাত্র 4 4 4 করলে তারপরে কি হয়। ওই জন্য যখন আমাকে এই ধরনের জিনিস দেবে, এই ধরনের জিনিস দেবে, আমার পাওয়ারে ধরো দেওয়া আছে 4328 বা 27, যখন এই ধরনের জিনিস দেবে, আমার যেহেতু একক স্থানীয় অঙ্ক বের করতে হবে, এই দিকের জায়গাটার আমার কোনো দরকার নেই, আমার শুধু দরকার একক স্থানীয় অঙ্ক, সেটা কত হবে বলো 7 হবে। এবারে পাওয়ার দেখো এইটা আছে, কিন্তু আমরা সব সময় পাওয়ার নেব লাস্ট দুটো ডিজিট। এবারে কেন লাস্ট দুটো ডিজিট নেব সেইটা নিয়েই হচ্ছে এবারে কনসেপ্ট বোঝাতে হবে। ঠিক আছে ভাই, সেটা ভালো করে এবারে বোঝো, সেটা কি দেখো, আমরা একটা জিনিস দেখো, আমি ছোট দুটো সংখ্যা নিয়ে তোমাকে এক্সাম্পল দিচ্ছি। দেখো
তিনের পাওয়ারে 1 হলে স্যার কত হবে? 3 হবে। তিনের পাওয়ারে যদি 2 হয় দেখো কত হবে? 9 হবে, বা 3 এর স্কোয়ার বলতে পারো। 3 এর স্কোয়ার মানে 3 ইন্টু 3 মানে ইউনিট ডিজিট স্যার 9 হবে। দেখো 3 এর কিউব মানে দেখো 3 ইন্টু 3 ইন্টু দেখো 3, তার মানে কত হচ্ছে? 27, মানে ইউনিট ডিজিট কত হচ্ছে স্যার? 7। 3 এর পাওয়ারে যদি 4 হয় তার মানে দেখো 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু হচ্ছে 3, তাহলে এটা কত হবে? 81 হবে। আর ইউনিট ডিজিট কত হবে স্যার? 1। এবারে দেখো 3 টু দি পাওয়ার যদি তুমি 5 করো তাহলে 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু দেখো 3, তাহলে তুমি সেটা কত পাবে? দেখো 243, দেখো ইউনিট ডিজিট হচ্ছে 3। এবারে তুমি আবার চেক করো 3 টু দি পাওয়ার 6, তুমি পাবে দেখো ইউনিট ডিজিট 9। ঠিক আছে স্যার, ক্লিয়ার? এবারে ভালো করে ভাই ভাবো সেটা কি। এবারে যেটা তুমি অবজার্ভ করার বিষয় সেটা হচ্ছে দেখো 3 এর পাওয়ারে 1 ছিল 3, 3 এর পাওয়ারে যখন 2 ছিল দেখো 9, 3 এর পাওয়ারে যখন 3 ছিল দেখো 7, 3 এর পাওয়ারে যখন 4 ছিল তখন 1, আবার 3 এর পাওয়ারে যখন 5 এলো তখন দেখো হলো 3, আবার 3 এর পাওয়ারে যখন 6 এলো তখন দেখো 9। ঠিক সিমিলারলি তুমি এটাও পাবে 3 এর পাওয়ারে যখন হচ্ছে 7 হবে তখন তুমি পাবে কত? 7, সরি 3 এর পাওয়ারে, হ্যাঁ 7 যখন পাবে হচ্ছে 7। 3 এর পাওয়ারে যখন 8 তুমি পাবে দেখো আবার 1, 3 এর পাওয়ারে যখন 9 তখন তুমি আবার পাবে 3। ব্যাপারটা যদি তুমি ভালো করে দেখো সেটা হচ্ছে কি পাবে, দেখো এখানে পাওয়ারে 1 যা পাওয়ারে 5 তা, পাওয়ারে 2 যা পাওয়ারে 6ও ঠিক সেম, পাওয়ারে 3 যা পাওয়ারে 7ও দেখো সেম, পাওয়ারে 4 যা পাওয়ারে 8ও দেখো তা। তাহলে প্রত্যেক 4 বারের পরে সেক্ষেত্রে কি হবে? প্রত্যেক 4 বারের পরে দেখো রিপিট হয়ে যাচ্ছে জিনিসটা। তাহলে 5 বারের বেলা কি হচ্ছে দেখো আবার 1 এ যা ছিল 5 এও তাই, 6 এ যা ছিল 2 এও দেখো তাই, 7 এ যা ছিল দেখো সেটা কত? 7 এ যা ছিল সেটা 3 এও দেখো তাই, 8 এ যা ছিল দেখো 4 এও দেখো তাই। তাহলে আমরা প্রত্যেক 4 বারের পরে দেখো চেঞ্জ হচ্ছে। তাহলে 4 বারে যা 8 বারে তা, 12 বারে তা, 16 বারে তা। তাহলে প্রত্যেকবার এরকম দেখতে দেখতে তাহলে যখন আমি এই 3 টু দি পাওয়ার 25 হবে তাহলে আমরা কি সব সময় এরকম 4 4 4 4 করে হিসেব করতে থাকবো নাকি? না, আমরা তখন একটাই কাজ করব, এই যে পাওয়ারটাকে আমরা কি করে দেবো? 4 দিয়ে ভাগ করে দেবো। 4 দিয়ে ভাগ করলে এখানে রিমাইন্ডার বা ভাগফল স্যার কি পাচ্ছি? 25 কে 4 দিয়ে ভাগ করলে তুমি কত পাবে স্যার? 4 6 24 পাবে। তাহলে রিমাইন্ডার কত? 1। এই 1টাকে এইটার পরিবর্তে আমরা বসাবো দেখো 1, কারণ কি প্রত্যেক 4 বারের পরে আমার কি হচ্ছে? একবার চেঞ্জ হচ্ছে। তাহলে 4 বারের পরে 5 বারের বেলা কি হচ্ছে? আবার 1 এ চলে যাচ্ছে। তাহলে 24 বারের বেলা কি হলো? 4 বার। 25 বারের বেলা যখন হলো কি আবার 1 এ চলে গেল, মানে 3 টু দি পাওয়ার 1 হয়ে গেল। তাহলে প্রত্যেক, এটা তোমাকে এক কথাতে বুঝিয়ে দিয়ে চলে গেলে হয়ে যেত যে তুমি কি করবে, এই ইউনিট ডিজিটটা নেবে আর এখানে কি নেবে? এখানকার দুটো ডিজিট নেবে, দিয়ে তুমি এখানে 4 দিয়ে ভাগ করবে। তাহলে কত হবে? 4 7 8 4 6 24 হবে। তার মানে এটা হচ্ছে 7 এর পাওয়ারে 3, তার মানে কত হবে? 3/4। এটা হচ্ছে ইউনিট ডিজিট হচ্ছে 3। এটাকে একবারে বললেই উত্তর হয়ে যেত, কিন্তু কেন 4 বার প্রত্যেকবার 4 দিয়েই ভাগ করব তার এক্সপ্লেনেশন হচ্ছে ভাই এটা। পরীক্ষা হলে আমার যেটা দরকার সেটাই কাজে লাগাবো। যে কোনো সংখ্যা থাকবে আমি শুধুমাত্র আমরা কি করব? পাওয়ারটাকে দেখে নেব 4 3 8 9 5 7। আমরা শুধু কি করব? শুধু করব কি, যে সংখ্যাটাকে ছোট করে নেব, শুধু নেব ইউনিট ডিজিট 2, এখানে পাওয়ারের লাস্ট দুটো ডিজিট 58, একে ভাগ করব 4 দিয়ে। 16 4 56, তার মানে এখানে কত হবে বলো? 2, তার মানে 2 এর পাওয়ারে কত হচ্ছে? 2, তার মানে ইউনিট ডিজিট হচ্ছে 4। তাই বোঝা গেল? ক্লিয়ার হয়েছে স্যার? বলো ক্লিয়ার প্রত্যেকের? আসছি ভাই আসছি, ঠিক আছে আসছি। 0 হলে কি হবে, 3 হলে কি হবে সব বলবো। বলো ক্লিয়ার হয়েছে ভাই প্রত্যেকের? ক্লিয়ার? ওকে। এবারে তুমি কোনো সংখ্যা যদি ভাগ করতে গিয়ে 0 চলে আসে, মানে ধরো কত আছে? 48, 3 টু দি পাওয়ার 48, তখন 4 দিয়ে ভাগ করলে স্যার কত হবে? এটা রিমাইন্ডার কি পাবো? ভাগশেষ কত পাবো? 0 পাবো। যখনই 4 দিয়ে ভাগ করে আমরা 0 রিমাইন্ডার পাবো তখন আমরা ওই সংখ্যাটার পাওয়ারে কি বসাবো? ওই সংখ্যাটার পাওয়ারে বসাবো হচ্ছে কি বলো? 4 বসাবো। বোঝা গেল? আমরা যখনই 4 দিয়ে ভাগ করে রিমাইন্ডার 0 পেয়ে যাব তখন আমরা পাওয়ারে বসাবো 4। এবারে ভালো করে কয়েকটা জিনিস আমাদের জানতে হবে, সেটা কি স্যার? এবার দেখো কিছু স্পেশাল কেস আছে
আর কিছু হচ্ছে কোনো চেঞ্জ কোনোদিন হবে না। যেমন এক্সাম্পল দেখো, আমাদের সংখ্যা কি আছে স্যার? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, দেখো 9। এরপরে এইগুলোকে রিপিট করেই ইউনিট ডিজিট চেঞ্জ হবে। বলো ক্লিয়ার হয়েছে স্যার? এবারে খেয়াল করো, এখানে তুমি জিরোর পাওয়ারে যা সংখ্যাই রাখো না কিনা, দেখো সেটা কিন্তু জিরোই হবে। জিরোর পাওয়ারে যা খুশি রাখো, জিরোর পাওয়ারে 1, জিরোর পাওয়ারে 2, জিরোর পাওয়ারে 3, যা রাখবে জিরোই আসবে, তাই না? আর কোন সংখ্যার পাওয়ারে জিরো হলে, ভালো করে বুঝবে, কোন সংখ্যার পাওয়ারে জিরো হলে কি হবে স্যার? জিরোর পাওয়ারে আমি বললাম 1, তার মানে সেটা হচ্ছে জিরো। কোন সংখ্যার পাওয়ারে জিরো হলে সেটা হয় কি 1। সেটাও কিন্তু আমরা প্রমাণ করতে পারি সূচকের কনসেপ্ট থেকে। ঠিক আছে, ওকে, বলো ক্লিয়ার হয়েছে? দেখো এবারে আমরা যেটা পাবো যে এখানে আমরা দেখো একের পাওয়ারে তুমি যে সংখ্যাই রাখো না কিনা, একের পাওয়ারে 1, একের পাওয়ারে 2, একের পাওয়ারে 3, যাই রাখো না কিনা, এখানে ইউনিট ডিজিটের কোনো চেঞ্জ হবে না, দেখো একই থাকবে। এরকম সংখ্যা এখানে কাকে পাবে? আর একজনকে পাবে, দেখো 5। দেখো 5-এর পাওয়ারে 1, 5-এর পাওয়ারে 2, 5-এর পাওয়ারে 3, 5-এর পাওয়ারে 4, 5-এর পাওয়ারে 5, যাই থাকুক ওটার ইউনিট ডিজিট কত হবে? বলো 5 হবে। আর একজন আছে কে? দেখো 6। দেখো 6-এর পাওয়ারে 1 মানে 6, 6-এর পাওয়ারে 2 মানে দেখো 36, সেটাও 6, 6-এর পাওয়ারে 3 মানে 216, দেখো সেটাও হচ্ছে 6। তার মানে এখানে 6-এর পাওয়ারে যাই থাকুক, দেখো তার ইউনিট ডিজিট চেঞ্জ হবে না। তাহলে এরকম কে কে থাকলো? নো চেঞ্জওয়ালা 1, 0, 1, 5, 5 এবং হচ্ছে স্যার 6। দেখো এদের কিন্তু কোনো চেঞ্জ নেই। ঠিক আছে, এবার দেখো স্পেশাল কেস। কে কে স্যার স্পেশাল? এর মধ্যে স্পেশাল হচ্ছে দুজন, 1 নম্বর লোক হচ্ছে 4 এবং হচ্ছে 9, এর দুজন হচ্ছে স্পেশাল ট্রিটমেন্ট পায়। কিভাবে স্পেশাল ট্রিটমেন্ট পায়? স্যার 4-এর পাওয়ারে দেখো দেখি 1 হলে কত হয়? 4 হয়। 4-এর পাওয়ারে 2 হলে কত হয়? 4 4 16, তার মানে 16 মানে কি বলো? 6 হয়। 4-এর পাওয়ারে 3, তার মানে কত হচ্ছে? দেখো 64। 4-এর পাওয়ারে 3 মানে 4-কে 3 বার গুণ, 64, তার মানে ইউনিট ডিজিট দেখো 4। 4-এর পাওয়ারে যদি 4 হয়, দেখো সেটা কত হবে? 4 4 16, 6 4 24, 2 5 6, তার মানে এটা কত হচ্ছে? দেখো 6। তাহলে তুমি যখনই 4-এর পাওয়ারে 1 4, 4-এর পাওয়ারে 2 6, 4-এর পাওয়ারে 3 4, 4-এর পাওয়ারে 4 দেখো 6, তার মানে যখনই তুমি এখানে দুটো জিনিস পাচ্ছ, সেটা কি? 4-এর পাওয়ারে একটা ইভেন সংখ্যা আর 4-এর পাওয়ারে একটা অড সংখ্যা। 4-এর পাওয়ারে ইভেন, অনেক সময় কি হয় ইভেন অড বলতে বলতে না আমরা মাথাতে জিনিসগুলোকে ক্যাচ করতে জাস্ট ফ্র্যাকশন অফ সেকেন্ড সময় লেগে যায়। 4-এর পাওয়ারে ইভেন, 4-এর পাওয়ারে জোড়, কি হবে স্যার? ছোট জোড় সংখ্যা কি? 2। তুমি সবসময় ভেবে নাও 4-এর পাওয়ারে ইভেন, তার মানে তুমি ভেবে নাও 4-এর স্কোয়ার, সেটার জন্য কি হয়? 6। তার মানে 4-এর পাওয়ারে ইভেন হলে কত হবে? 6 হবে। 4-এর পাওয়ারে অড, 4-এর পাওয়ারে যদি সবসময় বিজোড় সংখ্যা থাকে, সব থেকে ছোট বিজোড় সংখ্যা স্যার 1, তার মানে 4-এর পাওয়ারে 1 মানে 4, তার মানে এটা কত হবে? 4। এরকম এক্সাম্পল হচ্ছে কি, যদি থাকে 4 2 3 8 9 5 4, এটা হচ্ছে কি 4 3 8 5 6, এর ইউনিট ডিজিট কি হবে? আমরা কি করি, ইউনিট ডিজিট বের করতে গেলে আমাদের প্রথম কাজ হয় কি স্যার? এখানে যে সংখ্যাটা আছে তাকে বের করা, পাওয়ারে যে আছে তাকে লেখা, তারপরে 4 দিয়ে ভাগ করা। এই 3টে থেকে 4টে স্টেপ করে আমাকে ইউনিট ডিজিট বের করতে হয়। কিন্তু 4-এর বেলাতে আমাকে অত কিছু ভাবতে হবে না। আমি কি ভাববো? স্যার এটা কি সংখ্যা? এটার শেষে 6 আছে, 6 মানে এটা হচ্ছে ইভেন সংখ্যা। ইভেন সংখ্যা মানে মাথাতে প্রথম আসবে স্যার একটা ইভেন সংখ্যা হচ্ছে 2, তার মানে 4-এর পাওয়ারে 2 মানে হচ্ছে স্যার 16, অতএব ইউনিট ডিজিট হচ্ছে 6 হবে। বলো ক্লিয়ার? পরে ধরো আর একটা সংখ্যা 38004, পাওয়ারে হচ্ছে 959929, স্যার এটা কি? এটা হচ্ছে 4 আছে, পাওয়ারে কি আছে? এটা অড সংখ্যা, শেষে কি আছে? 9, শেষে 9 মানে বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা মানে আমার প্রথমে মাথায় আসবে ছোট বিজোড় সংখ্যা 1, তাহলে 4-এর পাওয়ারে 1 মানে কত হবে? 4-এর পাওয়ারে 1 মানে স্যার 4 হবে। বলো ক্লিয়ার হয়েছে? বলো ক্লিয়ার হয়েছে? প্রত্যেকের আশা করা যায় ক্লিয়ার। এবার দেখো স্যার সেম স্পেশাল কেস কে আছে স্যার? 9, এক্ষুনি আমরা বললাম 9, একদম সেম টু সেম। ভাই দেখো 9-এর পাওয়ারে 1 মানে হচ্ছে স্যার 9, 9-এর পাওয়ারে 2 মানে দেখো কত হচ্ছে? 81, তার মানে ইউনিট ডিজিট 1। 9-এর পাওয়ারে 3 মানে দেখো
729, তার মানে ইউনিট ডিজিট 9, আর 9 এর পাওয়ারে 4 মানে হচ্ছে এইটার সাথে আবার 729 ইন্টু 9 করতে হতো, তাহলে দেখো 9 9 81 মানে দেখো 1। সেম কেস 9 এর পাওয়ারে ইভেন আর 9 এর পাওয়ারে দেখো অড, মনে করব ওই একই ভাবে 9 এর পাওয়ারে ইভেন সংখ্যা মানে জোড় সংখ্যা, মানে কি 9 এর পাওয়ারে 2 ভাববো, স্যার 9 9 81 হয়, তার মানে ইউনিট ডিজিট কত হলো 1। 9 এর পাওয়ারে অড মানে 9 এর পাওয়ারে 1, তার মানে সেটা কত হলো 9 হলো। এর এক্সাম্পল কি হবে? এর এক্সাম্পল দেখো আমরা যদি লিখি 95389 ইন্টু কত হচ্ছে 57295, বলো এর ইউনিট ডিজিট কি হবে? ভাই বলো এর ইউনিট ডিজিট কি হবে? কি হবে স্যার? কি হবে? কি হবে স্যার? এটা একটা অড নাম্বার, অড নাম্বার মানে মাথায় 1, তাহলে 9 এর পাওয়ারে 1 মানে স্যার 9। ঠিক আছে, ওকে। 58959 পাওয়ারে হচ্ছে কি 32840, বলো এটা বলো। 58959 পাওয়ারে হচ্ছে 32840, 32840 স্যার 32840 শেষে জিরো আছে, শেষে জিরো মানে কি স্যার? শেষে জিরো মানে হচ্ছে ওটা একটা ইভেন নাম্বার, ইভেন নাম্বার মানে হচ্ছে স্যার আমি বলবো 9 স্কোয়ার, 9 স্কোয়ার মানে 81, মানে ইউনিট ডিজিট হচ্ছে 1। আশা করি প্রত্যেকের জিনিসটা ক্লিয়ার হয়েছে, বলো ক্লিয়ার ভাই প্রত্যেকের? ওহো হো, ঠিক আছে তো, হ্যাঁ ঠিক আছে, 9 স্কোয়ার 81, হ্যাঁ বলো ক্লিয়ার হয়েছে ভাই প্রত্যেকের? ঠিক আছে, ওকে। চলো কোশ্চেনে যাই এবারে, না শুধু কোশ্চেনে গেলে হবে না, বাকি আছে। কি বাকি স্যার? ভালো করে খেয়াল করো, এবারে রইল বাকি কারা? সারা ধরনের 10টি ছেলে, রইল বাকি কারা? রইল বাকি হচ্ছে স্যার 2, রইল বাকি 3, রইল বাকি 7 এবং 8। দেখো 4 জন হচ্ছে স্পেশাল কেস, তাই না? 4 জন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি স্পেশাল কেস। 4 জন কারা স্যার? 0 1 5 6, এরা হচ্ছে স্যার কি নো চেঞ্জ, এরা হচ্ছে নো চেঞ্জ স্পেশাল কেস। 4 এবং 9, 4 এর পাওয়ারে ইভেন, তার মানে ইউনিট ডিজিট কত হবে স্যার 6। 4 এর পাওয়ারে অড, তার মানে ইউনিট ডিজিট হবে স্যার 4। 9 এর পাওয়ারে ইভেন, 9 এর পাওয়ারে ইভেন মানে 2 9 স্কোয়ার, মানে ইউনিট ডিজিট হচ্ছে স্যার 1। 9 এর পাওয়ারে অড, তার মানে 9 এর পাওয়ারে 1 মানে হচ্ছে স্যার 9। এই হচ্ছে স্পেশাল কেস। বাদ বাকি রইল কারা? রইল হচ্ছে স্যার 2, রইল 3, 5 4 5 6 হয়ে গেছে, 7 এবং হচ্ছে 8। দেখো এই 4 জনের ক্ষেত্রে তোমাকে একটু কষ্ট করে দেখে নিতে হবে যে ইউনিট ডিজিট কে আছে। যেমন কি আমি যদি বলি 7 এর পাওয়ারে কত আছে 8729, আমরা কি করব সঙ্গে সঙ্গে কি করব লাস্ট দুটো ডিজিট নিয়ে নেব। 7 এর পাওয়ারে দেখো কত 29, একে 4 দিয়ে ভাগ করব, 4 সাথে 28, রিমাইন্ডার কত স্যার 1, তার মানে আমি বলবো 7 এর পাওয়ারে 1, তার মানে ইউনিট ডিজিট হচ্ছে স্যার 7। বলো ক্লিয়ার হয়েছে? বলো ক্লিয়ার স্যার? বলো ক্লিয়ার? বলো ক্লিয়ার হয়েছে স্যার প্রত্যেকের? বলো ক্লিয়ার স্যার প্রত্যেকের? ওকে ঠিক আছে, ওকে। চলো এবারে আমরা এই টাইপের কিছু অঙ্ক করে নেই, ঠিক আছে? দেখো এই টাইপের কিছু অঙ্ক যেটা আমরা স্পেশাল কেস শিখেছিলাম 5 এর বেলা, 5 এর ইভেন নাম্বার, সেটা দিয়ে আমরা প্রথমে দেখবো, তারপরে আমরা অন্য বাদ বাকিগুলোতে আসবো। ভালো করে দেখো এরকম কোশ্চেন কোথায় আছে স্যার? প্রথমে এরকম কোশ্চেন কোথায় আছে? এরকম কোশ্চেন আছে এখানে। বলো দেখে বলো উত্তর কি হবে, দেখে বলো উত্তর কি হবে, তাড়াতাড়ি বলো ভাই, তাড়াতাড়ি তাড়াতাড়ি, অনেক কোশ্চেন করাতে হবে আরো। গুড মর্নিং ভাই, গুড মর্নিং। বলো দেখে বলো উত্তর কত হবে? পাওয়ারে হাতি ঘোড়া উট ভাল্লুক যাই থাকুক, আমরা এখানে স্যার কি পেলাম? এখানে পেলাম হচ্ছে স্যার 5, তাহলে এর ইউনিট ডিজিট 5 হবে। এখানে কি এটা একটা স্যার ইভেন নাম্বার, আর এটা কি এটা একটা অড নাম্বার, তাহলে এটাকে গুণ করলে অলরেডি একটা কি হবে ইউনিট ডিজিটে 0 আসবে। কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। কারণ কি স্যার আমরা একদম প্রথমে পড়েছি
পাঁচের সঙ্গে ইভেন গুণ করলে জিরো হয় ইউনিট ডিজিট, ইভেনের সাথে অড গুণ করলে ইভেন নাম্বার পাবে, ইভেনের সাথে 5 গুণ করা মানে ইউনিট ডিজিট কি পাবে, জিরো পাবে। সিম্পল ব্যাপার। চলো এর পরে কোশ্চেন দেখো। পরের কোশ্চেন স্যার কোথায় আছে? আচ্ছা বলো দেখি, বলো দেখি কত উত্তর হবে স্যার এটা? এই তো ঝড়ের মতো উত্তর চলছে ভাই। বলো এটার উত্তর কত হবে, বলো 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 বলো। থ্যাংক ইউ ভাই সচিন, থ্যাংক ইউ ভাই। বলো 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 কত হবে? দেখো দেখো ভাই, এখানে 5 আছে, 5 আছে, 5-এর পাওয়ারে যাই থাকুক, টু দি পাওয়ার, অমুক পাওয়ার, তোষক পাওয়ার যাই থাকুক, এটা স্যার 5 পাওয়া যাবে। আগে পিছে কত ধরনের ইভেন নাম্বার আছে, তাহলে 5-এর সঙ্গে ইভেন আছে, অড আছে, যাই আছে, তার মানে উত্তর 5-এর সাথে ইভেন, তার মানে ইউনিট ডিজিট কত হবে, জিরো হবে। বলো, ভেরি গুড ভাই, এই তো সবাই উত্তর করছে, বাহ। বলো ক্লিয়ার, বলো ক্লিয়ার হয়েছে স্যার, ক্লিয়ার। ঠিক আছে, এবার দেখো, এবার হচ্ছে আমরা চলে যাব একটু অন্যরকম টাইপের প্রশ্নতে, যেটা তোমাকে এক্ষুনি শেখালাম। বলো এটার একক স্থানীয় অঙ্ক কি হবে তাড়াতাড়ি। এগুলো খুব সিম্পল ভাই, এগুলো হচ্ছে সান্ত্বনা পুরস্কারের প্রশ্ন। ঠিক আছে, এগুলো নিয়ে আমি যদি ভাবি যে আমরা এগুলো চাকরি পেয়ে যাবো, এগুলো করলে হবে না। ঠিক আছে, তার কারণ তোমাকে আরো 3-4টে এক্সট্রা টাইপের কিছু প্রশ্ন করাবো, দেখতে পাবে। বলো তাড়াতাড়ি বলো ভাই। বলো স্যার, পাওয়ারে আছে 99, 4 দিয়ে ভাগ করবো, দেখো 4 2 8, 4 7 28, তাই না? 4 2 8, 4 2 8 করলে 19, 4 4 16, তাই তো? 4 2 8, 4 4 16 করলে 3, তার মানে এটা হচ্ছে 3 টু দি পাওয়ার 3। তাহলে অ্যান্সার হচ্ছে কত? সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। সিম্পল একবারে, তাই না? বলো ক্লিয়ার কিনা ভাই প্রত্যেকের? আরে এটা 99কে আমি 4 দিয়ে ভাগ করবো না, 4 দিয়ে ভাগ করলে 4 2 8, এটা হচ্ছে 19, 4 4 কত 16, তাহলে এটা কত হচ্ছে 3, তার মানে আমরা পাবো 3 টু দি পাওয়ার 3, 3 টু দি পাওয়ার 3 মানে কত 27। নিজের পরে কোশ্চেন দেখো, দ্য ইউনিট ডিজিট ইন দ্য প্রোডাক্ট অফ, এত প্রোডাক্ট মানেই হচ্ছে প্রোডাক্ট কেন বলেছে, কারণ এটা হচ্ছে 122 ইন্টু 122 এরকম করে 173 টাইমস চলবে, ওই জন্য বলেছে এটা। ভাই ভালো করে দেখো, 122-এর পাওয়ারের দরকার কি, আমার শুধু দরকার 2, আর এখানে শুধু দরকার 73। একে 4 দিয়ে ভাগ করলে কত হবে, 4 2 4, 4 1 4, 4 8 32, মানে রিমাইন্ডার কত, রিমাইন্ডার হচ্ছে স্যার 1, তার মানে 2 টু দি পাওয়ার 1, মানে অ্যান্সার হচ্ছে 2। কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। বলো ক্লিয়ার প্রত্যেকের ভাই? ক্লাসে ভাই একদম একদম প্রথম থেকে ক্লাসে আসবে, ঠিক আছে, একদম প্রথম থেকে ক্লাসে আসবে, না হলে মাঝখানে এলে ভাই কোনোদিন বোঝা যাবে, কোনোদিন বোঝা যাবে না। প্রত্যেকটা জিনিস দেখো স্টেপ বাই স্টেপ তোমাকে শেখাচ্ছি, ওকে। এবং আমাদের পেড ব্যাচে এগুলোই আবার ডিটেলসে ক্লাস করানো হবে, এগুলো জাস্ট তোমাকে বোঝানো যে এতগুলো করে এই টাইপের করে আমাদের প্রশ্ন হয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো ভাই। দেখো দেখো এখানে দেখো কি বলেছে, যোগফল বলেছে, ওকে। তাহলে দেখো 9-এর পাওয়ারে আমার বেশি ভাবার দরকারই নেই স্যার, 9-এর পাওয়ারে আছে অড নাম্বার, তার মানে এটা হবে স্যার 9। এখানে কি আছে 27, তার পাওয়ারে 9, তাহলে একে 4 দিয়ে ভাগ করলে 4 2 8, তার মানে 7-এর পাওয়ারে কত হচ্ছে 1, তার মানে এখান থেকে তুমি পাবে কত 7, তাহলে 9 আর 7 যোগ করলে কত হবে 16, তার মানে ইউনিট ডিজিট হচ্ছে আমাদের স্যার কত, 6 হচ্ছে ইউনিট ডিজিট। ঠিক আছে, ক্লিয়ার প্রত্যেকের? ক্লিয়ার হয়েছে ভাই প্রত্যেকের? ওকে, নেক্সট কোশ্চেন দেখো। দেখো এখানে একক স্থানের অঙ্ক বলেছে, ভালো করে খেয়াল করো, একে আমরা ভাগ করব 4 দিয়ে, দেখো 4 2 8, 4 4 16, তার মানে আমরা এটা কত পাচ্ছি, দেখো 3 স্কোয়ার পাচ্ছি, হ্যাঁ কিনা? 98কে তুমি যদি 4 দিয়ে ভাগ করো, দেখো 4 2 8, এটা কত হলো 18, 4 4 16 করলে 2 বাকি থাকবে, তার মানে 3 স্কোয়ার করলাম মাইনাস। একেও তুমি যদি 4 দিয়ে ভাগ করো, দেখো 4 2 8, 4 2 8, মানে এটা হচ্ছে দেখো 3 টু দি পাওয়ার 1 হলো, তার মানে এটা 9 মাইনাস 3, তার মানে অ্যান্সার কত হলো স্যার 6। ইউনিট ডিজিট কত হবে বলো, 6 হচ্ছে হবে ইউনিট ডিজিট। বলো ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? ক্লিয়ার স্যার? ঠিক আছে, নেক্সট দেখো। বলো
এটা যদি n হয় 3307 পাওয়ারে 38, 524 পাওয়ারে 20। প্রথম কথা হচ্ছে শুধুমাত্র এইটার চেঞ্জ করতে হবে। দেখো একে 4 দিয়ে ভাগ করলে 4 9 36, মানে এটা হচ্ছে 7 এর স্কোয়ার প্লাস দেখো এটা হচ্ছে 4 আছে, 4 এর পাওয়ারে একটা ইভেন সংখ্যা, তার মানে ইভেন সংখ্যা মানে আমি 2 ভাবতে পারি, 4 4 16 মানে দেখো 6, 7 এর স্কোয়ার মানে দেখো 9, আর এটা হচ্ছে দেখো 6, 9 6 কত হবে বলো 15, তার মানে ইউনিট ডিজিট কত হলো বলো 5 হলো। বলো ক্লিয়ার হয়েছে স্যার প্রত্যেকের? ওকে, নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট দেখো এখানে যোগ বিয়োগ অনেক কিছু তোমাকে দেওয়া আছে। ওকে, জিনিসটাকে দেখো কি দেওয়া আছে, আমি যদি এটাকে সাজিয়ে নিই এটা পাবো দেখো 3 টু দি পাওয়ার 24 মাইনাস 7 এর পাওয়ারে কত আছে স্যার 38, আর এখানে প্লাস দিয়ে 6 এর পাওয়ারে কত আছে দেখো 54। ভালো করে খেয়াল করো এখানে স্যার চেঞ্জ হবে শুধুমাত্র এই দুজন, এ কিন্তু কোনো চেঞ্জ হবে না, এটা 6 এর পাওয়ারে যাই থাকবে এটা 6 হয়ে যাবে। এটা দেখো 24 আছে, 24 কে 4 দিয়ে ভাগ কেটে যায়, তার মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি 3 টু দি পাওয়ার 4। 3 টু দি পাওয়ার 4 মানে কত হয় ইউনিট ডিজিট 1 হয়, কারণ কি স্যার 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু যখন 3 করবে 3 3 9, 9 3 27, 27 3 দেখো 21, এরকম বলতে পারো। অথবা বলতে পারো স্যার এটাও 3 3 স্যার 9, এই দুজনকে গুণ করলে কত হবে 81, তার মানে 1 হচ্ছে ইউনিট ডিজিট, তাহলে আমরা বলতে পারি এটা 1 হলো। মাইনাস 7 এর পাওয়ারে স্যার 38, 4 দিয়ে ভাগ করবো দেখো 4 9 36 হলে 7 এর পাওয়ারে 2, তাহলে 7 7 কত 49, তার মানে এটা কত হচ্ছে দেখো 9। এবারে দেখো মজাটা কি, কিচ্ছু মজার ব্যাপার নেই, হয় তুমি এটা মাইনাস করতে পারো, নাহলে প্লাস গুলোকে আগে যোগ করতে পারো। তাহলে এটা আগে প্লাস আছে, তাহলে 6 আর 1 কত হলো 7 মাইনাস 9, তাহলে অ্যান্সার কত হবে স্যার? অ্যান্সার হচ্ছে হবে 8। এবারে এইখানে দুভাবে হচ্ছে তুমি মনে রাখতে পারো। কিভাবে? যখন তোমার কাছে কোনো নেগেটিভ ইউনিট ডিজিট আসে, ধরো আমি বললাম 4 মাইনাস 7 আছে, ধরো আমি বললাম 5 মাইনাস 9 আছে, আমি বললাম 3 মাইনাস 8 আছে, তাহলে এদের ইউনিট ডিজিট কত হবে? তাহলে দেখো 4 থেকে 7 বাদ গেলে স্যার কত হচ্ছে -3 হচ্ছে, 5 থেকে 9 গেলে স্যার কত হবে -4 হচ্ছে, 3 থেকে 8 গেলে কত হচ্ছে -5 হচ্ছে। দুটো প্রসেস আছে। কি একটা প্রসেস কি? একটা প্রসেস হচ্ছে স্যার এরকম যে তুমি এদের প্রত্যেকের সাথে 10 যোগ করে দাও, তার মানে কত হবে 10 যোগ করলে কত হবে -3, আর 10 যোগ করলে দেখো 7 হবে। এখানে -7, তুমি এর সঙ্গে কি করো 10 যোগ করো, কত পাবে তুমি 6 পাবে। -5, তাহলে তুমি এখানে কত পাবে, এর সঙ্গে তুমি 10 যোগ করবে, তুমি পাবে কত 5। আমি বলছি এই যোগ করাটা তুমি হয়তো ভুলে যেতে পারো মাইনাস বেরোলে, যদি এটা করতে না চাও তুমি কি করো, যখন দেখছো তোমার এই সংখ্যাটা ছোট এই সংখ্যাটা বড় মাইনাসে আসবে, তুমি করে নাও এর সামনে একটা 1 বসিয়ে দাও, তাহলে 14 থেকে 7 বাদ গেলে কত হবে তার ইউনিট ডিজিট 7 হবে। 5 আছে, কিছু না তুমি একটা 1 বসিয়ে দাও, 15 থেকে 9 গেলে দেখো 6 হবে ইউনিট ডিজিট, তুমি 6ই পেয়েছো। এখানে দেখো কত পেয়েছো 13 বসাও, 13 থেকে 8 বাদ গেলে দেখো তুমি 5 পাবে ইউনিট ডিজিট। স্যার আমি গায়ের জোরে কি করে এই 1টা বসিয়ে দিতে পারি বলো? মনে এই প্রশ্নটা আসছে কিনা? মনে এই প্রশ্নটা আসতেই পারে যে গায়ের জোরে আমি 1 বসিয়ে দেবো। গায়ের জোরে ভাই বসাইনি, সেটা হচ্ছে ভালো করে দেখো। ধরো তোমার এই একটা সংখ্যা আছে, এই একটা সংখ্যা আছে, তুমি যদি এখানে বাদ দাও 2 থেকে কি 8 বাদ যায়? আমরা বললাম কি 2 ইউনিট ডিজিটে 2 থেকে 8 বাদ দাও, তুমি বলবে কি স্যার -6 হবে। তারপরে তুমি কি করতে 10 কে যোগ করতে, দিলে কি হতো ইউনিট ডিজিট হতো 4। আমরা এখানে 2 থেকে 8 বাদ গেলে 6, তাহলে এখানে 2 থেকে 8 বাদ গেলে স্যার -6, 1 থেকে 2 বাদ গেলে স্যার -9, আর 4 থেকে 1 গেলে 3। আমরা কি স্যার এরকম বসাই? আমরা যে নর্মাল এই যে বিয়োগটা করি এইভাবে কি বসাই? এভাবে বসাই না তো। আমরা কিভাবে বসাই? আমরা বসাই স্যার এইভাবে যে এখান থেকে একটা 1 ধার নেই, এখান থেকে একটা 1 ধার নেই, 1 ধার নিলে এটা কত হয়ে যায় 12 হয়ে যায়, সেই 12 থেকে 8 বাদ গেলে আমি 4 লিখি। বলো হ্যাঁ কি না? এখানে 1 ধার নিয়ে নিয়েছি মানে এখানে কি আছে স্যার 0 আছে, আবার এখান থেকে 1 ধার নিলে 0 আর 1 কত হয় 10 হয়, 10 থেকে 2 গেলে কত হয় 8 হয়। তাহলে সেইটাকে বোঝানোর জন্য আমি বললাম কি 2 থেকে 8 বাদ গেলে -6 হয়, -6 এর সঙ্গে তুমি 10 যোগ করবে তবে গিয়ে 4 পাবে। আমি বললাম না, এটাকে স্যার যখনই ছোট থেকে বড় সংখ্যা বাদ দিয়ে ইউনিট ডিজিট বের করতে বলছে তুমি সামনে 1 বসিয়ে দাও, 12 থেকে 8 বাদ দাও দেখো 4, তুমি 4ই পেয়েছিলে। বলো বুঝতে পারলে কি না? তাহলে দেখো তুমি 5 থেকে
9 বাদ দিলে কি করব, 5 থেকে 9 বাদ গেলে স্যার -4। -4 কি স্যার ইউনিট ডিজিটে বসানো যায়? যায় না। আমি সামনে বসিয়ে দিলাম 1। 15 থেকে 9 বাদ গেলে কত হবে? দেখো 6 হবে। বলো বুঝতে পারলে কি পারলে না? বলো বুঝতে পারলে কি পারলে না? আরো স্লো পড়াবো ভাই? বলো স্লো পড়বে আরো? ঠিক আছে স্লো পড়াবো, ঠিক আছে ভাই, ওকে, ঠিক আছে স্লো পড়াবো। তোমরা যেমন ডিমান্ড রাখবে তার সঙ্গে সামঞ্জস্য রেখে মোটামুটি আমরা অঙ্ক করব, ঠিক আছে? কারণ তুমি এরকম বলবে স্যার আমাদের 1 ঘন্টার ক্লাসে 10টা অঙ্ক করান, সেটা কি স্যার করা সম্ভব? করলে স্যার সিলেবাস কি কোনোদিন শেষ হবে? কোনোদিন শেষ হবে না, ঠিক আছে? আর আমি কি বলেছি, আমাদের অবশ্য ওটা পেড ব্যাচের ক্ষেত্রে প্রযোজ্য, যে আমরা 80টা ক্লাসে আমরা হচ্ছে ক্লাস কমপ্লিট করব, ঠিক আছে? ওকে, ঠিক আছে, ওকে স্যার, ওকে। চলো দেখো এইটা হচ্ছে ব্যাপার। তাহলে এটা তোমাকে বোঝাতে, কার সঙ্গে বোঝাতে গেলাম? এখানে দেখো আমরা কি পেলাম, 3 এর পাওয়ারে 4 করে এখানে 1 পেয়েছিলাম, এখানে 9 পেয়েছিলাম, এখানে 6 পেয়েছিলাম। দেখো 6 আর 7 যোগ করেছি, 6 আর 1 যোগ করেছি 7, 7 থেকে 9 বাদ গেলে আমি কি করব? 1 বসিয়ে দেবো। 17 থেকে 9 বাদ গেলে কত হবে? 8 হবে। তাহলে কারেক্ট ইউনিট ডিজিট কত হচ্ছে স্যার? 8 হচ্ছে, ঠিক আছে? ক্লিয়ার স্যার প্রত্যেকে? বলো ক্লিয়ার প্রত্যেকের? ঠিক আছে, ওকে। চলো ভাই দেখো এর পরে পরে কোশ্চেন দেখো, এইটা একটা ভালো একটা অঙ্ক আছে, দেখো ভালো করে দেখো। এখানে কি বলেছে? এতর পাওয়ারে n প্লাস এতর পাওয়ারে n ইউনিটের জায়গায় অঙ্কটি খুঁজুন যেখানে n হলো একটা পূর্ণ সংখ্যা। যখনই এরকম বলবে তুমি একটা যে কোনো সংখ্যা বসিয়ে দাও। এখানে কি বলা আছে? 1 2 4 পাওয়ারে হচ্ছে স্যার n প্লাস 1 2 4 পাওয়ারে দেখো দেওয়া আছে n প্লাস 1। আমি কি বললাম? n ইজ এনি হোল নাম্বার। আমরা পরের যখন একটা ক্লাস করব না, তখন আমি তোমাকে বোঝাবো যে ডিস্ট্রিবিউশন ডিভিশন অফ দ্য নাম্বারস, মানে সংখ্যা আমাদের কত ধরনের সংখ্যা হয়। সবাই তো সংখ্যা, √3ও একটা সংখ্যা, 5ও একটা সংখ্যা, 3/4ও একটা সংখ্যা, -3ও একটা সংখ্যা, 2 একটা সংখ্যা, আবার 4 একটা সংখ্যা, আবার 17 আর এক ধরনের সংখ্যা। এরা প্রত্যেকে মিলিয়ে তৈরি করেছে একটা সিস্টেম, সেটা হচ্ছে নাম্বার সিস্টেম। সেই নাম্বার সিস্টেমে কে কোন জায়গায় আছে, কোন নাম্বারকে আমরা কিভাবে ভাঙতে পারি, তাকে আমরা কি বলতে পারি, সেই নামগুলো আমরা পরে আর একটা ক্লাসে আলোচনা করব, ঠিক আছে? তাহলে এখানে দেখো তুমি বলেছে এন একটা হোল নাম্বার। হোল নাম্বার মানে কি? এর মধ্যে এটা শুরু কোথা থেকে? এটা শুরু হচ্ছে স্যার 0 থেকে 0 1 2 3 করে চলতে থাকবে। আমি এটা দরকার নেই, বলে যে কোনো পূর্ণ সংখ্যা আমি এন এর ভ্যালু ধরে নিলাম স্যার 1। তাহলে এটা হচ্ছে কত? 1 2 4 পাওয়ারে 1। দেখো 1 2 4 পাওয়ারে এন এর ভ্যালু যদি 1 হয়, 1 আর 1 কত হলো? 2 হলো। তাহলে দেখো পাওয়ারে একটা হচ্ছে অড, তার মানে 4 এর পাওয়ারে 1 মানে 4, 4 এর পাওয়ারে ইভেন মানে স্যার 6। তাহলে 6 আর 4 যোগ করলে কত হবে? ইউনিট ডিজিটে কত হবে স্যার? 0 হবে। কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নাম্বার সিস্টেম ভাই গুলিয়ে যাওয়ার অন্যতম কারণ কি? নাম্বার সিস্টেম গুলিয়ে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে হিউজ একটা সিলেবাস, এবং সেখানে আমরা কি করি? ইম্পর্টেন্স কম দেই। দেখো একটা নাম্বার সিস্টেমের টপিক যদি তুমি দেখো, প্রায় 9 থেকে 10টা টপিক আছে। তাহলে 9 থেকে 10টা টপিককে আলোচনা করতে মিনিমাম 20টা ক্লাস দরকার হবে। তাহলে সেই 20-30টা ক্লাস তোমাদের জেডির পক্ষে অতটা দরকার নেই ভাই। কারণ কি? এখানে মাত্র একটা প্রশ্ন আসবে, যে ধরনের টাইপের প্রশ্ন তোমাকে করানো হচ্ছে তুমি সেম টু সেম টাইপের প্রশ্ন পাবে। তাহলে বেকার এখানে 20টা ক্লাস করার কোনো দরকার নেই, ঠিক আছে? দেখো এর পরে কোশ্চেন দেখো, ঠিক সেম টাইপের আর একটা প্রশ্ন আছে, একটু পরে দেখো এইটা। এই অঙ্কটা বলো দেখি ভাই, উত্তর কত হবে? ভাই বলো এটার উত্তর কত হবে স্যার? এর উত্তর কত হবে? বাংলা টেস্টের ভাই ব্যবস্থা অবশ্যই হচ্ছে, ঠিক আছে? বাংলাতে টেস্টের ব্যবস্থা হচ্ছে। ভাই তুমি একের জায়গায় তুমি যা খুশি ধরতে পারো, কোনো চেঞ্জ হবে না। এই প্রশ্নতে তুমি একের জায়গাতে যা খুশি বসাও। এনের জায়গাতে তুমি যদি ভাবো যে না আমার স্যার পছন্দ নেই, আমার হচ্ছে স্যার 4কে খুব পছন্দ, বসাও 4⁴ প্লাস এটা 4 নেবো, এটাও শুধু 4 নেবো। 4 এর পাওয়ারে কত হবে? 5 হবে। 4 এর পাওয়ারে ইভেন মানে হচ্ছে স্যার 6, 4 এর পাওয়ারে অড মানে স্যার কত? 4। তুমি যেভাবেই কাটবে
কোনো অসুবিধা নেই, উত্তর একই আসবে। পরে কোশ্চেন দেখো, এটা তোমাকে যে বলেছে না 124-এর পাওয়ারে 1, পাওয়ারে 2 ডট ডট করে এটা পাওয়ারে এত, তোমাকে বলেছে যেখানে এন যে কোনো একটা পূর্ণ সংখ্যা, এন এর ভ্যালুর উপরেই নির্ভর করছে যে এখানে উত্তরটা কি হবে। দেখো এন এর ভ্যালু যদি তুমি এখানে 1 রেখে দাও, তার মানে এখানে পাওয়ারে কত, 124 পাওয়ারে 2, মানে অ্যাকচুয়ালি তোমাকে এই জিনিসটাই দেওয়া আছে। এন এর ভ্যালু যদি তুমি এখানে 2 বসিয়ে দাও, তাহলে কি হবে, এন এর ভ্যালু 2 বসালে 3 হবে। তাহলে অ্যাকচুয়ালি এইটার যোগফল করলে কত হবে, দেখো সেই একই, এটার পাওয়ারে হচ্ছে কত 4, আর এটার পাওয়ারে কত হবে দেখো 6, যোগ করলে সেই ইউনিট ডিজিট কত হবে, ইউনিট ডিজিট 0ই হবে। বলো ক্লিয়ার? যে ক্লাস করানো হচ্ছে ভাই, এই ক্লাস 100% ডব্লিউবিপির জন্য প্রযোজ্য হবে। যা করানো হচ্ছে ডব্লিউবিপির প্রশ্ন খুলে দেখে নেবে, কোনো চেঞ্জ হবে না ভাই। এখানে যা করানো হচ্ছে এইগুলো 100% ডব্লিউবিপির জন্য অ্যাপ্লিকেবল হবে। ঠিক আছে, ওকে। এই ক্লাসের পিডিএফ আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে ভাই, ডেসক্রিপশনে দেখো RWA বাংলার হচ্ছে টেলিগ্রাম চ্যানেল আছে, ওই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করো, ওখানে তুমি পেয়ে যাবে। ঠিক আছে, ওকে। চলো, আর হচ্ছে লাস্ট আমরা দুটো কোশ্চেন করে আজকের ক্লাস আমরা এখানে কমপ্লিট করব। দেখে নাও ভাই, বলো এর উত্তর কত হবে বলো। কোনো দরকার নেই, আমি যখন 1 বসিয়ে দিচ্ছি তখন তো 2 বেরোচ্ছে পাওয়ারে, তার মানে প্রথম দুটো সংখ্যাই আমি নিয়ে নেব। ঠিক আছে, বলো ভাই কত হবে, কত হবে স্যার? দেখো পাওয়ারে 36 আছে, 36 4 দিয়ে ভাগ করলে 4 9 কেটে যাচ্ছে, তার মানে এটা হচ্ছে স্যার 3 টু দি পাওয়ার 4 মাইনাস 2 আছে, 2 এর পাওয়ারে কি হবে, পাওয়ারে কেটে যাচ্ছে, তার মানে 2 এর পাওয়ারে 4, তাহলে 3 এর পাওয়ারে 4, মানে ইউনিট ডিজিট স্যার কত হবে 1, তুমি বের করো না। 3 এর পাওয়ারে দেখো 3 3 3 আর 3 গুণ করলে স্যার 9, এই দুজনকে গুণ করলে 9, তাদের গুণ করলে স্যার 81, মানে 1 হচ্ছে ইউনিট ডিজিট। 2 এর পাওয়ারে 4 মানে দেখো 6, মানে দেখো এটা হচ্ছে 6, তাহলে বলো ইউনিট ডিজিট কি হবে, 1 মাইনাস 6, বলো ইউনিট ডিজিট কি হবে। ভেরি গুড ভাই, 1 মাইনাস 6 পাচ্ছি, আমি কি করব, সঙ্গে সঙ্গে 11 এর আগে 1 এর আগে একটা 1 বসিয়ে দেবো, তাহলে 11 থেকে 6 বাদ গেলে কত হবে স্যার, 5 হবে অ্যান্সার। বলো ক্লিয়ার হয়েছে স্যার? ক্লিয়ার, বোঝা গেছে? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, যদি কোনো স্যার এই ক্লাসটাতে দেখছেন তাহলে হচ্ছে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলের लिंकটাকে একটু পিন করে দিন। ओके सर, आप ये वीडियो देख रहे हैं तो टेलीग्राम का जो लिंक है यहाँ पर पिन कर दीजिए। ওকে, দেখো এটা গেল। আচ্ছা আর একটা কোশ্চেন দেখো ভাই, আমরা এর কোশ্চেনগুলো পরে করাবো, ফ্যাক্টোরিয়ালের প্রশ্নগুলো। আর দেখো একটা জিনিস ভালো করে, আর দুটো কোশ্চেন দেখো, খুব ভালো কনসেপ্টের উপর অঙ্ক। বলো এই কোশ্চেনটার উত্তর বলো। দেখো মনে হয় পিন করে দিয়েছে, ঠিক আছে। আচ্ছা হোয়াটসঅ্যাপ চ্যানেলটাও পিন করা আছে, ঠিক আছে। হোয়াটসঅ্যাপ চ্যানেলটা দেখো পিন করা আছে, হোয়াটসঅ্যাপ চ্যানেলটাতেও তোমরা জয়েন করতে পারো, কিন্তু ওখানে তো পিডিএফ শেয়ার করা যায় না। টেলিগ্রাম চ্যানেল স্যার কাइंडली पिन कर दीजिए স্যার। ওকে দেখো এটার উত্তর কত হবে বলো। কত উত্তর হবে ভাই, ভালো করে দেখো, ভালো করে দেখে উত্তর বলো। দেখো সেটা হচ্ছে এখানে 110 পর্যন্ত সমস্ত বিজোড় মৌলিক সংখ্যা বলেছে তোমাকে। বিজোড় মৌলিক সংখ্যা স্যার কেন বলেছে, যারা যারা উত্তর করছো জিরো জিরো উত্তর হবে না স্যার, কারণ কি এখানে বলেছে 110 পর্যন্ত সমস্ত বিজোড় মৌলিক সংখ্যা, এইটাকে ভালো করে খেয়াল করো ভাই। যদি বলতো 110 পর্যন্ত সমস্ত মৌলিক সংখ্যা যদি বলতো, তাহলে কি পেতে, শুরুটা হতো কোথা থেকে, 2 থেকে, তারপরে কত হতো 3, 2 3 5 7 ডট ডট করে এটা হতো। তাহলে এখানে তুমি 2 ছিল 5 ছিল, তার মানে ইউনিট ডিজিট কি পেতে, 0 পেতে। কিন্তু তোমাকে প্রথমে বলে দিয়েছে, কিন্তু 2 একটা কি, ওয়ান অ্যান্ড অনলি ইভেন প্রাইম নাম্বার, ওয়ান অ্যান্ড অনলি ইভেন প্রাইম নাম্বার, একটা মাত্র হচ্ছে জোড় সংখ্যা,
এবং যেটা হচ্ছে মৌলিক সংখ্যা সেটা হচ্ছে 2। কিন্তু আমাকে এখানে পরিষ্কার বলে দিয়েছে স্যার আমাদের হচ্ছে বিজোড় মৌলিক সংখ্যা থেকে শুরু করতে হবে। তাহলে বিজোড় মৌলিক সংখ্যা থেকে শুরু করা মানে 3 থেকে শুরু করা, 3 5 7, তারপরে হচ্ছে 9, সরি তারপরে হচ্ছে 11, এইভাবে চলবে। এখানে আমি দেখতে পাচ্ছি একটা 5 আছে এবং বাদ বাকি সমস্ত সংখ্যা কি আছে, অড আছে। সমস্ত অড সংখ্যার গুণফল অড হয়, তাদের সঙ্গে যদি একটা 5 থাকে তার সঙ্গে যদি 5 গুণ করা হয় সেটার ইউনিট ডিজিট কত হবে, ইউনিট ডিজিট হচ্ছে হবে 5। বলো ক্লিয়ার হয়েছে ভাই? প্রত্যেকের বোঝা গেল? প্রত্যেকের বোঝা গেছে আশা করি। ঠিক আছে, এবার দেখো আরেকটা প্রশ্ন দেখো এখানটাতে, আরেকটা প্রশ্ন দেখো এখানে। দেখো নিম্নলিখিত কোন অঙ্কটি কোনো পূর্ণ বর্গ সংখ্যার এককের অঙ্ক হতে পারে না? এই অঙ্কটা অনেকবার পরীক্ষায় অনেক পরীক্ষায় এসেছে। ঠিক আছে, সিম্পল প্রশ্ন, একবারে ভালো করে দেখো কোনটা হবে না, কোন বর্গ সংখ্যার ইউনিট ডিজিট কোনটা হতে পারে না। দেখো কোনটা হতে পারে না, 3 হতে পারে না। তুমি দেখো নিজের থেকে, আমরা যত সংখ্যাই নেই তার একক স্থানের অঙ্ক 0 থাকতে পারে, 1 থাকতে পারে, 2 থাকতে পারে, 3 থাকতে পারে, 4 থাকতে পারে, 5 6 7 8, দেখো 9। এবারে এদেরকে যদি আমরা স্যার স্কোয়ার করি, 0-র স্কোয়ার ইউনিট ডিজিট যে থাকুক না কিনা, তাহলে কি হবে, 0 হবে। 1-এর স্কোয়ার যদি করো 1 হবে, 2-এর স্কোয়ার যদি করো দেখো 4 হবে, 3-এর স্কোয়ার যদি করো 9 হবে, 4-এর স্কোয়ার যদি করো কত হবে, 6 হবে, 4 4 16, 5-এর স্কোয়ার করলে 5 হবে, দেখো 6-এর স্কোয়ার করলে 6 হবে, 7-এর স্কোয়ার করলে 9 হবে, 8-এর স্কোয়ার করলে কত হবে, 4 হবে 64, আর 9-এর স্কোয়ার করলে দেখো 1 হবে। তুমি এদের মধ্যে কাকে মিসিং দেখতে পাচ্ছ? তুমি দেখতে পাচ্ছ 2। কোন সংখ্যার স্কোয়ার করলে 2 নেই। তুমি দেখতে পাচ্ছ কাকে, 3। দেখো 3 কিন্তু তুমি কোন সংখ্যার পাবে না। 4 দেখো পেয়েছো, 5 পেয়েছো, 6 পেয়েছো। কোন সংখ্যাকে স্কোয়ার করলে তুমি 7 পাবে না। কোন সংখ্যাকে স্কোয়ার করলে তুমি 8 পাবে না। আর দেখো তুমি 9 তো অলরেডি পেয়েছো, 7 স্কোয়ার 9 হয়, 3 স্কোয়ার 9 হয়। তাহলে আমাদের এখানে কোন 4টে সংখ্যা হয়? কোন সংখ্যার শেষে যদি এই 4টে সংখ্যা থাকে ওই সংখ্যাটা কোনোদিন পূর্ণবর্গ হতেই পারে না। ঠিক আছে, তাহলে আমাদের এখানে সেই অনুযায়ী কোন অপশনটা আছে, অপশন 3 হচ্ছে আছে, যেটার হচ্ছে ইউনিট ডিজিট 3 আছে, এবং সেটা প্রশ্ন অনুযায়ী বলেছে কোন অঙ্কের একক স্থানের অঙ্ক থাকলে সেটা পূর্ণবর্গ হবে না। উত্তর হচ্ছে দেখো 3। ঠিক আছে, লাস্ট আর একটা প্রশ্ন দেখো, এটা করে আমাদের আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন, ভালো করে খেয়াল করো। বলেছে 433, 456 এবং 43n, n একটা হচ্ছে কি সংখ্যা, এর এককের অঙ্ক n+2 হয়, তাহলে n এর মান কত? মানে n এর ভ্যালু এখানে আমি এমন বসাবো যাদেরকে গুণ করলে আমার ইউনিট ডিজিটটা এটা হবে। তাহলে তার জন্য আমরা কি করব, আমরা জাস্ট অপশন বসিয়ে চেক করে নেবো। দেখো 6 আর 3 কত, 18, 6 3 18, 8। এখানে যদি 1 হয়, n এর ভ্যালু যদি আমরা 1 ধরি, 8 1 গুণ করলে কত হবে, 8। n এর ভ্যালু যদি 1 হয় তাহলে এটা ইউনিট ডিজিট কত হয়ে গেল, দেখো 3, 2 আর 1 3। তাহলে আমাদের এই অপশন হবে না। দেখো যদি 6 বসাও, এখানে যদি 6 বসাও, n এর ভ্যালুটা যদি এখানে 6 বসাও, দেখো 8 6 কত হলো, 48 ইউনিট ডিজিট। এই 3টেকে গুণ করলে 8 ইউনিট ডিজিট। আর এই 6কে তুমি যদি এখানে বসাও তাহলে কত হলো, 8 হলো। তাহলে আমাদের উত্তর এটাই ঠিক আছে, ব্যাস কমপ্লিট। আর কি, ঠিক আছে ভাই, ক্লিয়ার প্রত্যেকের আশা করি। ভালো করে ভাই মন দিয়ে পড়াশোনা করো। আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্ত থাকলো। এই ক্লাসের আমাদের হচ্ছে পিডিএফটা আমাদের টেলিগ্রামে দিয়ে দেওয়া হবে। টেলিগ্রামটা জয়েন করো, RW বাংলা বলে সম্ভবত টেলিগ্রামটা আছে, ওখানে জয়েন করলে তোমরা ওখান থেকে পেয়ে যাবে। বা তুমি এখন যে হোয়াটসঅ্যাপ চ্যানেলটা আছে, হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করে যাও। হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করে গেলে ওখানে নিশ্চয়ই টেলিগ্রামের লিঙ্কও দেওয়া থাকবে, তাহলে সেখান থেকে পেয়ে যাবে। বলো 2 মিনিট 1 মিনিট বলো, কি কোয়ারি আছে বলো। অবশ্যই পিডিএফ আসবে ভাই, পিডিএফ না হলে কেন হবে না? পিডিএফ ছাড়া কি করে হবে না, কি করে হবে পিডিএফ ছাড়া? ঠিক আছে, ওকে। যাও, মানে তুমি প্লে স্টোরে চলে যাও, প্লে স্টোর থেকে হচ্ছে তুমি সার্চ করো RWA বলে, ওখানে তুমি পেয়ে যাবে রোজগার উইথ অঙ্কিত বলে অ্যাপ পেয়ে যাবে। সেই অ্যাপে তুমি পেয়ে যাবে হচ্ছে এইখানে পাবে হচ্ছে, এইখানে ক্লিক করবে, এইখানটাতে ক্লিক করলে দেখো এখানে রোজগার উইথ অঙ্কিত ভাবে পাবে, এটা পাবে। এবারে এটাই ক্লিক করার পরে তুমি এখানে পাবে হচ্ছে পেড ক্লাসেস। পেড ক্লাসেসের মধ্যে গিয়ে তুমি এখানে কোর্সটা দেখতে পাবে, কোর্সটা দেখতে পাবে বীর ব্যাচ বলে বাংলা
তাহলে সেখান থেকে গিয়ে তুমি এখানে হচ্ছে বাই নাও করলে, তারপরে সেখানে হচ্ছে তুমি এই কুপনটা এখানে থাকবে, এই কুপন কোডটা বসাবে, বসিয়ে তুমি হচ্ছে তারপরে পে করবে। ঠিক আছে? একটু আস্তে পড়ালে ভালো হয়। ঠিক আছে, আস্তে পড়াবো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, বলো ক্লিয়ার প্রত্যেকের পাশে? আস্তে পড়ালে ভালো হয়। দেখো ভাই, আমি একটা কথা বলি, আস্তে পড়ালে ভালো হয় তুমি এই কারণে বলছো যে তুমি এই ক্লাসগুলোকে প্রথমবার দেখছো। ঠিক আছে, এটা অস্বীকার করার জায়গা নেই। এবারে এগুলো হচ্ছে আমাদের অ্যাপের, আমাদের যত ক্লাস হচ্ছে আমাদের ইউটিউবে যাবে, এগুলো ম্যাক্সিমাম থাকবেই হচ্ছে ভাই প্র্যাকটিস ক্লাস। ঠিক আছে, অ্যাপে আমাদের যে ক্লাসগুলো হবে সেগুলো হচ্ছে সমস্ত ক্লাস একদম নিট অ্যান্ড ক্লিনভাবে ধরে ধরে ক্লাস হবে, ওটাতে কোনো অসুবিধা নেই। কিন্তু এখানে একটু ফাস্ট কেন করালাম, কারণ এখানে যারা অলরেডি অনেক দিন ধরে পড়ছে তারাও বুঝতে পারলো যে হ্যাঁ একটা ক্লাস ঠিকঠাকভাবে করানো হচ্ছে। যারা নতুন তাদেরকেও আমি চেষ্টা করেছি যে যতটা পারা যায় শর্টে ভেঙে বুঝিয়ে জিনিসগুলোকে কমপ্লিট করার। ঠিক আছে ভাই, চলো আজকের হচ্ছে ক্লাসটা এই পর্যন্ত। আমরা দেখছি নেক্সট ক্লাস হচ্ছে আমাদের ইউটিউবে কবে করানো যায়, আর আমাদের সম্ভবত অ্যাপের ক্লাস আজকে থেকে হবে কিনা আমি ডিটেলসে জেনে তোমাদের ক্লাস শিডিউল হয়ে যাবে। ঠিক আছে স্যার, ওকে। সমস্ত ক্লাসের জন্য, ইংলিশের জন্য, হিস্ট্রির জন্য, জিওগ্রাফির জন্য, পলিটির জন্য এবং মোস্ট ইম্পর্টেন্ট রিজনিংয়ের জন্য যদি তোমাদের কোনো পরিচিত দাদা দিদি বা স্যার থাকেন যারা হচ্ছে হাইলি হাইলি হার্ডওয়ার্কিং এবং একটা কাজ করার মতো খুব ভালো মানসিকতা আছে এবং হচ্ছে কাজ করতে পারবেন, তারা হচ্ছে এই নাম্বারে যোগাযোগ করতে বলবে তাদেরকে, এবং এই নাম্বারে যোগাযোগ করে বলতে বলবে যে আমরা হচ্ছে RW বাংলাতে কাজ করতে চাই, দিলে এইখান থেকে তোমরা হচ্ছে সেখানে তারপরে পরবর্তী জিনিসগুলো গাইড করে দেওয়া হবে। ঠিক আছে, ওকে। চলো ভাই, ভালো থাকবে, দেখা হচ্ছে আমাদের পরের ক্লাসে। বাই।